আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আমরা সকলেই ভালো আছি। ওকে, সো আমরা আজকে আমাদের আইসিটি এর অধ্যায় 2 কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা সম্পর্কে আমরা আজকে একটু পড়াশোনা করব। সো পড়াশোনা করার আগে, যেহেতু আইসিটির আজকে আমাদের ফার্স্ট ক্লাস, একদম ওপেনিং ক্লাস, এখানে জানতে চাই যে তোমরা সকলে কেমন আছো এবং তোমাদের সঙ্গে পরিচিত হওয়াটা একটু জরুরি। যার কারণে আমি চাচ্ছি তোমাদের সকলের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই, তারপর হচ্ছে যে আমরা ক্লাসটা স্টার্ট করি। সো আবার আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিটি ক্লাসে। ওকে, যেখানে আমরা আজকে অধ্যায় 2 কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা সম্পর্কে পড়াশোনা করব। ওকে, সো আমি ইতিমধ্যে দেখতেছি যে অনেকজনই জয়েন করে ফেলছো। অ্যান্ড হচ্ছে যে সিয়াম বলছে আরিফ ভাইয়া। ওকে, সো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সিয়াম। তারপর হচ্ছে যে শেখ সাফিন বলছে ভাইয়া আপনার নাম কি? নাম ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি জেনে যাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাই ভাইয়া। হ্যালো মুফা, মিসফার। ওকে, সো আশা করি তোমরা সকলেই ভালো আছো, রাইট? নুসরাত জাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আবদুল্লাহ আল সাইদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে খাদিজাতুল কুবরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর রাসেল হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তোমাদের অনেকের সালাম শুনতে শুনতে একটা জিনিস ভালো লাগলো। হ্যাঁ, সো সিয়াম, তারপর হচ্ছে যে হারুনুর রশিদ, অনেকজন মোটামুটি আমরা জয়েন করে ফেলছি। সো আজকে আমরা মোটামুটি কি পড়াশোনা করব? আজকে আমরা হচ্ছে যে অধ্যায় 2 কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, সো তোমরা সবাই কেমন আছো একটু আমাকে কাইন্ডলি জানাই দাও। আমি মোটামুটি ভালো আছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো একটু জানাই দাও যে তোমরা সকলেই কেমন আছো। আর আরেকটা কথা, ক্লাস 10-এর সঙ্গে আমার ওই রকম করে ক্লাস নেওয়া হয় না। ওকে, তবুও হচ্ছে যে আমি যেহেতু আইসিটি আজকে আমাদের ফার্স্ট ক্লাস। ওকে, সো ফার্স্ট ক্লাসটা তোমরা একটু হচ্ছে যে তোমাদের সঙ্গে একটু পরিচিত হওয়াটা অনেক ভালো। ওকে, যাতে তোমরা আমাকে চিনতে পারো, আমি তোমাদেরকে চিনতে পারি। ওকে, এই জন্যই হচ্ছে যে আমরা একটু পরিচয় নিয়ে নিই। সো ভাইয়া আপনি কেমন আছেন? শফিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সুমাইয়া ইসলাম হচ্ছে বই নাই কোনো সমস্যা নাই। আমরা আজকে বইয়ের পড়াটা অনেক সুন্দর করে যে 2টা টপিক আমরা পড়বো, টপিক 2টা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আচ্ছা, মাহমুদা খাতুন কেমন আছেন? দ্যাটস ভেরি গ্রেট। তারপর হচ্ছে যে মুনিমা, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে মুনিমা। তারপর হচ্ছে যে ওকে, আচ্ছা, এটা কিন্তু আমাদের আলাদা একটা কোর্স। সো আলাদা একটা যেহেতু কোর্স আমাদের হচ্ছে যে বাংলা, ইংরেজি, আইসিটি এবং সাধারণ গণিতের জন্য। সো এটা অ্যাপে না, এটা আমাদের ফেসবুকে গ্রুপে। সো যারা যারা গ্রুপে আছে শুধুমাত্র তাড়াতাড়ি ক্লাসটা করবে। ওকে, আমার নামটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আর তোমার পরিচয়টা আগে আমি নেই, তোমাদের সকলের পরিচয়টা আগে আমি নেই, এরপর হচ্ছে যে আমার পরিচয়টা না হয় দিচ্ছি। ওকে, আচ্ছা, সো আমরা হয়তোবা প্রথম অধ্যায়টা থেকে আমাদের শুরু করার কথা ছিল, বাট ফর সামহাউ আমাদের হয়তোবা সিলেবাস জটিলতার কারণে আমরা এখন দ্বিতীয় অধ্যায় নিয়ে পড়াশোনা করব। এবং দ্বিতীয় অধ্যায়টার নাম কম্পিউটারকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, কম্পিউটারকে কিভাবে আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব এইটা নিয়ে। এবং দ্বিতীয়ত হলো সাইবার নিরাপত্তা। আমাদের কম্পিউটার জগতে যেহেতু ইন্টারনেট আছে এবং ইন্টারনেট যেহেতু আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয়ত একটা জিনিস, ইন্টারনেট বর্তমান আমরা সবসময় ব্যবহার করে থাকি। সো এই যে সবসময় আমরা ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের কিন্তু কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হয়, অনেক ধরনের হার্ডওয়্যার ইনস্টল করতে হয়, তারপরে ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সো এই যে সব কাজগুলো আমরা করে থাকি, এই সব কাজগুলোর জন্যই আমরা মূলত একটা নিরাপত্তা, যেহেতু আমাদের কম্পিউটার অনেক ভালোভাবে থাকে, আমাদের কম্পিউটারে যেন কেউ তোমার হচ্ছে যে কোনো ধরনের ভাইরাস প্রবেশ করাতে না পারে, কোনো ধরনের উল্টাপাল্টা কাজ যেন আমাদের কম্পিউটারের সঙ্গে করতে না পারে, যার কারণে আমরা কি শিখবো? সাইবার নিরাপত্তাটা। ওকে, সো আই থিঙ্ক হচ্ছে যে আমরা অনেক দূর হচ্ছে যে এগিয়েছি। এখন হচ্ছে যে আমাদের যে পরিচয়, এই পরিচয়টা নেওয়ার পালা। সো পরিচয়টা আগে আমরা একটু নেই। পরিচয়টা দেওয়ার পর তোমাদের সকলের পরিচয় মোটামুটি আমি পেয়ে গেছি। সো এখন আমার পরিচয়টা দেওয়ার পর হচ্ছে যে আমরা ক্লাসটা স্টার্ট করে ফেলি। ওকে, সো চলো দেখি আমার পরিচয়টা একটু দেখি।
সো আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। ওকে, আচ্ছা পরিচয়টা আমরা এখানে পরেই দিই। আমরা হচ্ছে যে আজকে পড়াশোনা কি করব সেটা আগে একটু দেখি। সো আমাদের পাঠ হচ্ছে যে এই দুইটা, কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। এখন তোমার কাছে কম্পিউটার আছে কিন্তু তোমার সফটওয়্যার নেই, তোমার কাছে অনেক একবার ভালো একটা কম্পিউটার আছে, i7 বা i9-এর একটা কম্পিউটার আছে, কিন্তু তোমার একটা ভালো সফটওয়্যার নাই। সাপোজ তুমি ফেসবুক ওপেন করতে যাচ্ছ কিন্তু ফেসবুক সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে না। তারপর তুমি মনে করো একটা ভিডিও এডিট করতে যাচ্ছ, তোমাকে দিয়ে ভিডিও এডিটিং হচ্ছে না। তারপরে হচ্ছে যে তুমি কি করতেছো, তুমি গেম খেলবা, ওই গেমের সফটওয়্যারটা তোমার কাছে নাই, তাহলে তো হবে না, তাই না? সো এই জন্য আমরা যেটা সবার আগে কাজটা করব সেটা হচ্ছে যে সফটওয়্যারের গুরুত্বটা কি এইটা একটু আমরা দেখার চেষ্টা করব, যে আমাদের এই যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা কি এবং সফটওয়্যারের গুরুত্বটা কি এটা একটু দেখার চেষ্টা করব। এরপর আসো সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন। ওকে, সফটওয়্যার কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং কম্পিউটার যদি সফটওয়্যার আমাদের প্রয়োজন না হয় কিভাবে আমরা আনইনস্টল করব সেই জিনিসটা একটু দেখার ট্রাই করব আজকের ক্লাসে। ওকে, সো আরেকটা জিনিস তোমাদের কাছে দেখে নেই, আমি তোমার হচ্ছে অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্টগুলো দেখতেছি। তোমরা হচ্ছে যে অনেকে বলতেছে ভাইয়ার নাম আঙ্গুল, হ্যাঁ, সালাম যারা যারা দিচ্ছ, আমরা একটু লেট হয়ে গেছি, হ্যাঁ। সো ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা বই পাও নাই, বই না পাও এটা কোনো সমস্যা নাই, বাট আজকে আমরা ক্লাসের মধ্যে আমাদের যথেষ্ট পড়াটা কম্বাইন করার চেষ্টা করব। ওকে, সো আমার পরিচয় যদি দেই, হ্যাঁ, সো এখন আমরা আমার পরিচয়ের দিকে যাইতে পারি। সো আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান, এই ছবিতে যে আছে ছবির মানুষটা এবং আমি একদম সেম। ওকে, সো আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান, আমি হচ্ছি যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তোমার হচ্ছে যে বিএসসি কমপ্লিট করছে। সো এটা আমার একটা সাধারণ পরিচয়। ওকে, সো আমার নাম হচ্ছে যে আরিফ হাসান, বাট অনেকেই হচ্ছে যে আমাকে আঙ্গুর ভাইয়া বলে ডাকে থাকে। ইটস নট আঙ্গুল, ইটস আঙ্গুর, ঠিক আছে? সো আমি যদি আবার পরিচয়টা একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করি, পরিচয়টা আমি এভাবেও দিতে পারি, ঠিক আছে? যদি আমি ডিপ জলের মতো পরিচয়টা দিই তাহলে কেমন হয় বলো তো? যদিও ছবিটা দেখতে অনেকটা ডিপ জলের মতোই লাগতেছে, সো ডিপ জলের মতো করেই আমরা কিন্তু পরিচয়টা দিতেও পারি, ঠিক আছে? সো চলো আমরা একটু ডিপ জল স্টাইলে পরিচয়টা দিয়ে আমরা আমাদের পড়াশোনার মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, আচ্ছা, সো এত হাসির কোনো প্রয়োজন নাই। ওকে, আমরা এখন পড়াশোনার দিকে চলে আসবো। ওই ডিপ জলের স্টাইলে যদি হচ্ছে আজকে সানডে না, স্যাটারডে না, সো আমরা এরকম করে পরিচয়টা দিতে পারি ডিপ জলের স্টাইলে, যে আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2-তে খালাস করছি, সিস্টেম ইনস্টলেশন করে তোমাদের সামনে দাঁড়াইছি আমি আরিফ ভাইয়া। ওকে, ডায়লগটা ঠিক আছে? যে আমি সানডে মানডে ক্লোজ করছি, তারপর হচ্ছে 1-2-তে খালাস করছি, এখন সিস্টেম চালু করে তোমাদের সামনে দাঁড়াইছি আমি আঙ্গুর ভাইয়া, আরিফ ভাইয়া। ওকে, লেটস গো, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। এতক্ষণ থেকে এনার্জি ডাউন ছিল, এখন সবাই চলে আসছো, এখন এনার্জি আপ, ঠিক আছে? আমি তোমাদের সকলকে কমেন্ট বক্সে একদম সেই রকম অ্যাক্টিভ চাই। শুধু অ্যাক্টিভ না, তার সাথে সাথে তোমাদের যে কোনো জিনিস, যে কোনো ধরনের প্রবলেম, আজকে সাপোজ তোমরা কোনো একটা পড়াশোনা বুঝতে পারতেছো না, ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, সরাসরি কমেন্ট বক্সে লিখে দাও, ভাইয়া ইজ অন দেয়ার, ভাইয়া সলভ করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এতক্ষণ ধরে মনে করছিল যে ভাইয়া অ্যাকচুয়ালি কুল, বাট ভাইয়া অ্যাকচুয়ালি নট কুল। আমি এখন আমাদের পড়াশোনাতে একদম ডিপলি ঢুকে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো আমরা এখন আমাদের পড়াশোনা করব, যেটা ফার্স্ট যে পার্টটা আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব। সো সফটওয়্যার জিনিসটা কি আগে আমরা একটু দেখার চেষ্টা করি। সফটওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার হচ্ছে এমন একটা প্যাকেজ যেখানে তুমি যে কোনো ধরনের কাজ করতে পারো। সফটওয়্যার হচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাকেজ যেখানে তুমি যে কোনো ধরনের কাজ করতে পারো ওই সফটওয়্যারের বেসিসে। সো সফটওয়্যারের অনেক সুন্দর একটা সংজ্ঞা আছে যেখানে তোমার বইয়ে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। সো এই জিনিসটা আমরা এখন দেখবো যে সফটওয়্যার আসলে আমাদের কিভাবে কাজ করে। তার আগে আমরা একটা ঘটনা পড়বো, আমরা একটা গল্প পড়বো, ঠিক আছে? আমরা ডিপ জলের ডায়লগ দিয়ে শুরু করছিলাম, আমরা মান্নার ডায়লগ দিয়ে শেষ করে ফেলবো। ওকে, সো চলো দেখি। আমরা হচ্ছে যে ঘটনা 1 যেটা আছে, ঘটনা 1 তোমাদের বইয়ে আছে। তোমরা যদি বই না পাও, অনেকে হয়তো বা বলতে পারো ভাই আমি বই পাই নাই। সো বই কিন্তু অনলাইনে অ্যাভেলেবল আছে। বই শুধু অনলাইনে না, আজকের যে আমাদের পড়াশোনাটা আছে সম্পূর্ণটা অনলাইন ভিত্তিক, আমরা জানি। সো আমরা যখনই যে কোনো ধরনের পড়াশোনা করব, আমরা ক্লাসে একটু মনোযোগ দিব, ঠিক আছে? বুঝতে পারতেছি আমাদের কমেন্ট করার অনেক বেশি ইচ্ছা, বাট
ফরগেট অ্যাবাউট ইট। এখন আমরা কি করব, আমরা সরাসরি আমাদের কি করব, আমরা ক্লাসটা অনেক ভালোভাবে দেখব। ভালোভাবে দেখলে আই থিঙ্ক তোমাদের সব প্রবলেম শেষ হয়ে যাবে। আজকে আমরা কিন্তু আইসিটি পড়তেছি, নট বায়োলজি আর সামথিং। সো আজকে আমরা আইসিটির কথা বলি। ওকে ওকে, সো চলো। সো ঘটনা একটা যদি আমরা একটু বইয়ের থেকে দেখি, বইয়ে বলা হয়েছে, আচ্ছা বইয়ের পেজ নাম্বারটা একটু মেনশন করে দেই। সো বইয়ের পেজ নাম্বার হচ্ছে যে 15 থেকে আজকে আমরা 20 পেজ পর্যন্ত পড়বো। যদি বইটার আমরা কথা বলি, বইয়ের আমরা 15 থেকে 20 পেজ পর্যন্ত আজকে পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, আই থিঙ্ক ওকে। সো দেখো, আমরা হচ্ছে যে ঘটনা একদম যদি আমরা 16 পেজে যাই, আমাদের একটা ঘটনা আছে, অনেক সুন্দর একটা ঘটনা আছে। এই ঘটনাটা আমরা একটু পড়বো সবাই। সো ঘটনাটা হচ্ছে যে কি, ঘটনাটা হচ্ছে যে বায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল। আচ্ছা নাম কি বায়না, যাই হোক। সো মনে করো যে কেউ, আমি এটা বায়না না, যে কোনো কেউ একটা, ধরো তুমি নিজেকেই এখানে কনসিডার করো যে এটা আমি। ওকে, সো তুমি মনে করো কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরছিলা, বা একদম বাবার কাছে একদম তোড়জোড় করে বায়না ধরছিলা যে আমরা কি করব বলো তো, আমি একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। সাপোজ তুমি খুব বেশি বায়না ধরছো যে বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দিতেই হবে। ওকে, সো আচ্ছা ওটার নাম হচ্ছে রায়না। আচ্ছা আমি রায়না আর বায়না দুইটা একই দেখতে ফেলছি, রায়না বায়না হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। সো দেখো, আমরা হচ্ছে যে রায়না কি করছে, কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরছিল। রায়না কি ধরছে, রায়না ধরছে একটা বায়না। সে বায়নাটা কি, একটা ল্যাপটপ কিনে নেওয়ার জন্য একটা বায়না ধরছে। কি করছে, ল্যাপটপ কিনে নেওয়ার বায়না ধরছে। সো ল্যাপটপ যখন কিনে দিয়েছে, বাবা প্রথমে সাময়িক ফল ভালো পাওয়ার মনে করো সে কি করছে, আমাদের এমন লোভ দেখায় না আমাদের বাবা মা। আমি যখন হচ্ছে যে স্কুলের দিকে ছিলাম, আমাকে তখন বলতো যে বাবা শোনো, তুমি যদি এবার হচ্ছে যে ফেল না করো, আমি তাহলে তোমাকে 5 টাকা দিয়ে ঝালমুড়ি খাওয়াবো তো সাগর পাড়ে নিয়ে গিয়ে। সো আমি তাদের কথায় কনভিন্স হই নাই। এরপর আমাকে কি বলো, তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারো, তোমার ক্লাস 9-এ উঠে আমি মোবাইল কিনে দিব। সো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটার মধ্যে থাকতে পারি নাই, আমি 9 নাম্বার পজিশনে ছিলাম, তবুও আমাকে কিনে দিছে। ঠিক আছে, সো এইরকম যে জিনিসটা আছে, এই জিনিসটার জন্য আমাদের বাসায় কিন্তু অনেকেই বলে এরকম করে যে হয়তো বা এই পরীক্ষায় ভালো করো বা এইটা কাজ করো, তাহলে তুমি হচ্ছে যে অনেক ভালো, তোমাকে ইয়া করে দিব, তোমাকে হচ্ছে যে একটা ল্যাপটপ কিনে দিব বা মোবাইল কিনে দিব। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলাকে অনেকের ফ্যামিলিতে এরকম থাকে। সো রায়না কি করছিল, রায়না ভর্তি হওয়ার জন্য একটা ল্যাপটপ কিনে চাইছিল বা বাবার কাছে একটা বায়না ধরছিল। বাট তার বাবা তাকে একটা শর্ত দিয়েছে, কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে তুমি যদি এবার প্রথম সাময়িক পরীক্ষার ফল ভালো করতে পারো, তাহলে সে বায়নাকে একটা কি করে দিবে, রায়নাকে একটা তার বায়না ঠিক রাখার জন্য একটা ল্যাপটপ কিনে দিবে। ঠিক আছে, সো এখন কি, কোন ল্যাপটপ কিনে দিতে চাইছে, কোর i5 ল্যাপটপ কিনে দিতে চাইছে। ওকে, সো ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে বায়না খুবই মুগ্ধ হয়েছে, রায়না খুবই মুগ্ধ হয়েছে। আমার অ্যাকচুয়ালি নামটা, আই এম ভেরি সরি যে নামটা হচ্ছে যে আমি সঠিকভাবে বলতে পারতেছি না, রায়নাকে আমি বায়না ধরে ফেলতেছি। কেউ যদি রায়না নামে থেকে থাকো, আমাকে একটু ভুলভ্রান্তি মাফ করে দিও। কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে এই রায়না নামটা কখনো দেখি নাই, তো যার কারণে আসলে রায়নাকে বারবার বায়না বলে ফেলতেছি। ওকে, সো দেখো আমরা কি করছে এখানে, বাবা প্রথম হচ্ছে যে সাময়িক পরীক্ষা হয়তোবা যখন ভালো করছে, তখন কি করছে, রায়নাকে তার বায়না মেটানোর জন্য একটা ল্যাপটপ কিনে দিছে। ওকে, সো ল্যাপটপ কিনে দেওয়ার পর তার গতি দেখে একদম রায়না সেই রকম মুগ্ধ, একদম অনেক মুগ্ধ হয়ে গেছে, চমৎকার স্পিডে চলতেছে, এত সুন্দর ল্যাপটপ। হ্যাঁ, তো হচ্ছে যে অনেক সুন্দর গতি দেখে সে মুগ্ধ হয়েছে। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো। সে কি করছে, একদম যখন দেখছে যে অনেক ভালো চলতেছে, যা পায় তাই ইনস্টল করে ফেলছে। এইরকম আমার মতো অনেক ধরনের জিনিস সে ইনস্টলেশন করে ফেলছে। সো ইনস্টলেশন করে ফেলছে, ভালো কথা, খারাপ তো কিছু না। এরপরে দেখি আমরা কি হয়েছে। এরপর দেখো, কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে কিছুদিন পর হয়তো বা কি হয়েছে, আস্তে 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 ধীর গতি হয়ে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে ধীর গতি হয়ে যাচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গেছে, কিছুদিন পর বা 1 মাস পর
ঠিক আছে, বা 1 বছর পর রায়না কি দেখলো, তার ল্যাপটপটি এত বেশি ধীর হয়ে গেছে যে তার মাথা গরম হয়ে যাচ্ছিল। এখন কখন জানি ইচ্ছা করে যে ল্যাপটপ টুস করে পানিতে ফেলে চুবায় দেয়, ঠিক আছে, একদম পদ্মা ব্রিজে গিয়ে টুস করে ফেলে দিতে ইচ্ছা করতেছিল, বাট সে তো পারতেছিল না। হ্যাঁ, সো এখন আবার কিছুদিন পর সে বাবাকে কি করে আরেকটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। ঠিক আছে, আমি যদি এই কাজ করতাম, তোমরা বিশ্বাস করো আমার পিছনে আমার আব্বু একদম ঘরে ঝাড়ু মালা একদম লাঠি সোটা যা পাইতো আমাকে আমাকে তেড়ে আসতো আমাকে মারার জন্য, যে 1 বছর আগেই তোমাকে ল্যাপটপ কিনে দিলাম, তুমি আবার চাচ্ছ। ভাগ্য ভালো তোমার হচ্ছে যে রায়নাকে মারে নাই, ঠিক আছে, কিছুদিন পর সে আবার বায়না করা শুরু করছে। সো আই থিঙ্ক তার কাজটা একবারেই ভালো হয় নাই। তাকে কি করা উচিত ছিল, এই যে কম্পিউটার বা ল্যাপটপটায় অনেক ভালোভাবে তোমার হচ্ছে যে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল, তাহলে কখনো তার ল্যাপটপটা স্লো হইতো না। যেমন দেখো, আমি তোমাদের যে লাইভ ক্লাসগুলো নেই এখানে, এটা কিন্তু আমি অনেক আগের একটা ল্যাপটপ দিয়ে নেই, অনেক আগে আমি যে তোমাদের প্রোগ্রামিং ক্লাস নেই, ঠিক আছে, এগুলা কিন্তু আমি অনেক আগের একটা ল্যাপটপ দিয়ে নেই, প্রায় আমি যখন 2019 সালে আমি তখনের ওই ল্যাপটপটা ইউজ করে আমি কিন্তু কি করতাম, তোমাদের এখনো ক্লাস নেই, তার মানে আমার কম্পিউটারটা প্রায় 6 বছর ধরে চলতেছে, অ্যান্ড বিলিভ মি এখনো অনেক স্মুথ চলে, ঠিক আছে, অনেক বড় বড় কাজ, অনেক হেভি কাজ আমি আমার ল্যাপটপের মাধ্যমে করতে পারি। সো সব কিছু বিষয় হচ্ছে যে কাকে আমি কত সুন্দরভাবে রাখতেছি, কোন জিনিসটার রক্ষণাবেক্ষণ কত ভালোভাবে হচ্ছে এইটা ডিপেন্ড করে, ঠিক আছে। তোমাকে যদি একদম তোমার কিডনি বিক্রি করে যদি আইফোন 17ও কিনে দেওয়া যায়, কিন্তু তুমি যদি ওটা ঠিকভাবে না চালাও তাহলে, বা ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করো, ওটা দিন শেষে কিন্তু তোমার কাছে পারফরমেন্স কখনোই ভালো দিবে না। সো প্রতিটা জিনিসের রক্ষণাবেক্ষণ আমাদের কাছে টপ নচ হওয়া উচিত। ওকে, সো এখন আমরা দেখি আবদারটা। আচ্ছা বায়না, আচ্ছা রায়না কি করলো, এই আবদারটা অনেক সুন্দর করে তার বাবা মাকে কি করে দিল, আবার আবার আবদার করছে। এখন তার বাবা কি আবদারটা মানলো কিনা, কিন্তু ঘটনা তো তোমার হচ্ছে যে ঘটে গেছে, ঘটনাটা এতটুকুই। সো ঘটনাটা ঘটার কারণটা কি এখন আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, আমি কিন্তু অনেক ভালো একজন আর্টিস্ট, হ্যাঁ, আমি এখন এই আর্ট করে তোমাদের ঘটনাটা একটু বুঝাই দেই। সো এই ধরনের ঘটনা যদি আমার সাথে হইতো বা তোমার সাথে হইতো, যে আমি 6 মাস আগে 1 লক্ষ টাকা দিয়ে আমার বাবা একটা আমাকে পিসি কিনে দিছে, হ্যাঁ, আমার বাবা আমাকে একটা 6 লক্ষ টাকা দিয়ে, সরি 6 লক্ষ না, 1 লক্ষ টাকা দিয়ে একটা পিসি কিনে দিছে, আমি কিছুদিন যাওয়ার পর বলতেছি বাবা ল্যাপটপ তো স্লো, আমি তো আর কাজ করতে পারতেছি না, ঠিক আছে, আমাকে একটু নতুন ল্যাপটপ কিনে দাও। তখন বিশ্বাস করো রাসেল ভাই না, বিশ্বাস করো আমার স্টুডেন্টরা, একদম বাবা একদম ছোট্ট একটা লাঠি নিয়ে পিছনে দৌড় দিত। আমি যদি এরকম করতাম, হয়তো বা তোমাদের ক্ষেত্রে তোমাদের বাবা মা অনেক বড় লোকস হতে পারে, তোমাদের ক্ষেত্রে কিনে দিতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে অনেক বড় একটা লাঠি দিয়ে আমার কি যে হইতো আমি বলতে পারতেছি না। ওকে, সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, এই রায়নার ল্যাপটপটা এরকম হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা যখন ল্যাপটপে অতিরিক্ত পরিমাণ সফটওয়্যার আমরা যখন ইনস্টল করি তখন ল্যাপটপটা র্যামটা, ওই সফটওয়্যারটা কোথায় যায়, সফটওয়্যারটা গিয়ে স্টোর হয় রমে, কিন্তু র্যামটা সে অর্ধেক করে খেয়ে ফেলে। সাপোজ তোমার শরীর, এটা হচ্ছে যে আমার শরীর, এই যে মোটু সোটু ছেলেটা দেখতেছো ডিপ জলের মতো, এটা আমি, হ্যাঁ, সো আমার মনে করো শরীরে আমি 1 মন জিনিস মনে করো ওজন ধরতে পারি। এখন আমাকে যদি কেউ দেয় যে আমি 10 মন জিনিস আমার কাঁধের মধ্যে উঠায় দেয়, তাহলে আমি ওইখানেই কি হয়ে যাব বলো তো, ওইখানে একদম একদম লাঠি সোটা হয়ে যাব, একদম কি হয়ে যাব আমি নিজেও জানি না। সো আমার ক্যাপাসিটি আছে, আমি 1 মন ধানের বস্তা নিতে পারবো, কিন্তু আমাকে যদি 10 মন চাপাই দেওয়া হয় তাহলে তাহলে আমার কি অবস্থা হবে এটা আমি নিজেই বুঝতে পারতেছি, আমার অবস্থা খুব 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 বাজে হয়ে যাবে। সো ল্যাপটপেরও একটা ইন্টারনাল রিসোর্স আছে, আমরা কি করতে পারি জানো, আমরা ওই যে ল্যাপটপটা আছে, ল্যাপটপের একটা ইন্টারনাল যে রিসোর্স আছে, ওকে আমরা সঠিক পরিমাণ জিনিস এবং ভালো ভালো যে জিনিসগুলো আছে, হ্যাঁ, ভালো যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আছে আমাদেরকে ওই সফটওয়্যার যেগুলো ইনস্টল করতেছি, সাপোজ আমার এই সফটওয়্যারটা ইনস্টলেশনের দরকার, আমার অন্য সফটওয়্যারটা ইনস্টলেশনের দরকার, আমার যেটা প্রয়োজন শুধুমাত্র আমি সেটাই রাখবো, আদারওয়াইজ অন্য কোনো সফটওয়্যার আমি রাখবো না, যার কারণে আমাদের ল্যাপটপ স্লো হবে না, ঠিক আছে, ল্যাপটপ স্লো হবে না। এই জন্য আমরা কি করব বলতো, আমরা যে কোনো সফটওয়্যার বা কম্পিউটারকে ঠিক রাখার জন্য আমরা উল্টাপাল্টা কোনো সফটওয়্যার ইনস্টলেশন করব না, উল্টাপাল্টা কোনো লিঙ্কে ক্লিক করব না, উল্টাপাল্টা কোনো
কাজ আমরা সফটওয়্যার দিয়ে করবো না। অনেক হেভি কাজ করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা অনেক বেশি সফটওয়্যার, এখন সাপোজ আমার দরকার হচ্ছে যে মনে করো আমি সাপোজ ভিডিও এডিটিং করব, হ্যাঁ, তাহলে আমার তো প্রয়োজন নাই আমি প্রোগ্রামিং রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করে রাখার, বা হচ্ছে যে ভিডিও প্লেয়ার নামে তোমার হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টলেশন করার। সো আমাদের যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই আমরা ইনস্টল করব, আদারওয়াইজ যেটার প্রয়োজন নাই আমরা ওটা আনইনস্টল করে দিব, ওটা আমরা ফালাই দিব। ওকে, যখন প্রয়োজন হবে ইন্টারনেট থেকে সব কিছু অ্যাভেলেবল, জাস্ট গো ফর ইট। যখন প্রয়োজন হবে তখন ডাউনলোড করব, আদারওয়াইজ আমি ডাউনলোড কেন করব? আমার যখন প্রয়োজন হবে আমি ঠিকমতো তখন ডাউনলোড করব, তার আগে আমি কেন করব, তাই না? দ্যাটস সিম্পল। সো আমরা এই কাজটাই করবো। সো রায়না কি করছে? রায়না অ্যাকচুয়ালি এই কাজটা করে নাই। সো রায়না অনেক বেশি হয়তোবা তার যে ল্যাপটপটা আছে, হ্যাঁ, তার ল্যাপটপে হয়তোবা সে অতিরিক্ত পরিমাণ কি দিছে বলতো, সে অতিরিক্ত পরিমাণ হয়তোবা প্রেসার দিছে, আর অতিরিক্ত পরিমাণ প্রেসার দেওয়ার কারণে তার ল্যাপটপটা অনেক বেশি স্লো হয়ে গেছে। তার ল্যাপটপটা কি হয়ে গেছে? অনেক বেশি স্লো হয়ে গেছে। সো এই যে স্লো হয়ে গেছে তার মানে রায়না ঠিকমতো ওটাকে চালায় নাই বা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে নাই, আর যখন রক্ষণাবেক্ষণ করে নাই তার মানে তার ল্যাপটপ তো স্লো হবেই। এটাই হচ্ছে যে একটা সামথিং। সো দেখো আমরা এইখানে একটা সাধারণ একটা জিনিস আছে, আরেকটা ঘটনা যদি আমরা দেখি। সো এই ঘটনাটা কি হচ্ছে যে অঙ্কন তার কম্পিউটার কানেকশন দিয়েছে বা নিয়েছে, ঠিক আছে? অঙ্কন কি করছে? অঙ্কন তার কম্পিউটারের কানেকশনটা নিয়েছে, হ্যাঁ। সো এখন সে প্রায়ই ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, সে মাঝে মাঝে বা প্রায়ই হচ্ছে যে কি করে বলতো, সে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। সাপোজ মনে করো অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আমাদেরকে কি করে থাকে, অনেক ভালো ভালো ইনফরমেশন দেয়, পড়াশোনা করতে সাহায্য করে, এক্সট্রা এক্সেট্রা। ওকে, সো অঙ্কন কি করে? অঙ্কন হচ্ছে যে তার বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে হয়তো বা পড়াশোনা করে, এবং পড়াশোনা করে তোমার কি হচ্ছে, তার প্রায় অনেক উপকার হচ্ছে, সো লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেইল করা মনে করো কোনো একটা প্রয়োজনে বন্ধুদেরকে কি করে, ইমেইল করে। তারপরে হচ্ছে যে গান শোনা ও ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। তার মানে সে মোটামুটি অনেক ভালো ইন্টারনেট ইউজার। ওকে, অনেক ভালো ইন্টারনেট ইউজার। সো ইদানিং সে দেখছে যে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে। তার মানে সে ইদানিং দেখতেছে যে তার কম্পিউটারটা কোনো কারণ ছাড়া, তার মানে কোনো কারণ নাই, মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে বলতো, রিস্টার্ট হচ্ছে, নিজেই রিস্টার্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা অবশ্যই একটা গুরুতর প্রবলেম। ওকে, সিআইডিকে দিয়ে ইনভেস্টিগেশন করবো না, দেখি এটার কি প্রবলেম, এটাও আমরা একটু দেখবো। সো দুইটা ঘটনা আমরা পড়লাম। সো এর মাঝেও দেখো অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, তার মানে সে কোনো কাজ করতেছে না, কিন্তু তার ইচ্ছার বাহিরেও সে মনে করো ওই ওয়েবসাইটটা কখনো ঢুকেই নাই, হ্যাঁ, ওই ওয়েবসাইটটা কখনো ঢুকেই নাই, কিন্তু তার ছাড়াও ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে কম্পিউটার নিজেই বা ল্যাপটপ নিজেই ঢুকে যায়। ওকে, তার মানে কি হয়েছে, তার মানে তার কম্পিউটারটা অন্য কেউ যে কোনোভাবে কি করছে বলতো, হ্যাক করছে বা পাইরেসি সফটওয়্যার ঢুকাই দিছে। ওকে, সো একদিন ইউএসবি পোর্টে পেনড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। তার মানে একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই যে হ্যাকার কিভাবে কাজ করে, হ্যাকারের মাইন্ডটা আমি তোমাদেরকে বুঝাই যে হ্যাকার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো একটা হ্যাকার মনে করো তোমার কম্পিউটারে তোমার হচ্ছে যে 10 জিবির ফাইল আছে। সো তোমার কম্পিউটারে কত জিবির ফাইল আছে? 10 জিবির ফাইল আছে, রাইট? সো ধরো এটা তোমার কম্পিউটার এবং এখানে ফাইল আছে 10 জিবি। সো তোমার 10 জিবি আছে। এখন এই 10 জিবি যদি সে ট্রান্সফার করতে যায়, 10 জিবি সে যদি ট্রান্সফার করতে যায় তাহলে তার সময় লাগবে 1 ঘন্টা, 1 আওয়ার্স, 1 ঘন্টা সময় লাগবে। তার মানে একটা হ্যাকার যদি কি করতে চায়, তোমার কম্পিউটারে এসে ঢুকছে, কম্পিউটারে ঢোকার পর তোমার সব ডেটা, তোমার ডেটা আছে 10 জিবি, একটু ভালো করে লক্ষ্য করো, তোমার ডেটা আছে 10 জিবি। ওকে, সো 10 জিবি যে এই ডেটাটা আছে, 10 জিবি ডেটাটা যদি হ্যাকার তার ফোনে নিতে চায় বা হ্যাকার তার কম্পিউটারে নিতে চায়, তার সময় লাগবে কতক্ষণ? প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো 1 ঘন্টা সময় কি হ্যাকারের কাছে আছে?
হ্যাকারের তো এত সময় নেই বাবা, হ্যাকার হচ্ছে যে অনেক ফাস্ট ফরওয়ার্ড। সে কি করে এই 10 জিবি ফাইলকে শর্টকাট করে জিপ ফাইল করে। সে কি করে, এইরকম একটা ফাইল আছে নাম হচ্ছে যে জিপ ফাইল, ওকে, সে জিপ করে, সে কি করে জিপ করে, সে জিপ ফাইল করে ওটাকে 1 জিবি বা কিছু একটা এমবিতে নিয়ে আসে সাপোজ। তো ওটাকে আমরা কি করে, মনে করো ধরো 178 এমবিতে সে নিয়ে আসে, ঠিক আছে, ওই ফাইলটাকে জিপ করে। সো 178 এমবি যদি সে তার কম্পিউটারে ট্রান্সফার করে তাহলে তার সময় লাগবে মনে করো 2 মিনিট, তার সময় লাগবে 2 মিনিট। আর 10 জিবি যদি তোমার হচ্ছে ট্রান্সফার করতে চায় তার সময় লাগবে 1 ঘন্টা। এই জন্য হ্যাকার কি করে, হ্যাকার সর্বপ্রথম যে কাজটা করে, যে কম্পিউটারে অ্যাটাক করে, যে কম্পিউটারে সে অ্যাটাক করে, ওই কম্পিউটারে যাওয়ার পর ঢোকার পর যে ফাইলগুলো তার প্রয়োজন, যে ফাইলগুলো তার প্রয়োজন, সে ওই ফাইলগুলোতে কি করে বলতো, ওই ফাইলগুলো জিপ করে সে শর্টকাট করে একদম ছোট করে নেয়। এরপর সে তার মেইন ফাইলগুলো নিয়ে নেয়, মেইন ফাইলগুলো নিয়ে উল্টাপাল্টা আজে বাজে কিছু ফাইল আছে যেগুলো দিয়ে দেয়। ওকে, সো হ্যাকিং থেকে বাঁচার জন্য একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে নোকিয়া 1200 ফোন, যে ফোনে কোনো ইন্টারনেট নাই। সো যেখানে ইন্টারনেট নাই সেখানে হ্যাক করার পসিবিলিটি অনেক কম। ওকে, তবুও মাঝে মাঝে কল আসে, ইন্টারনেট থেকে মেসি বলতেছি আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে দাও। এখন যদি তোমরা তোমাদের বিকাশের পাসওয়ার্ড দিয়ে দাও তাহলে মেসি তোমাদের টাকা নিয়েই যাবে, এটা স্বাভাবিক। এক্ষেত্রে নিজেদেরকে একটু সাবধান হইতেই হবে। বাট ওকে, সো দেখো এইখানে যে আমরা ঘটনাটা পড়লাম, ঘটনায় কি বলা হয়েছে যে মূল ফাইলগুলি কোথাও দেখতে পাচ্ছে না এবং তার সবগুলো ফাইল শর্টকাট হয়ে গেছে। তার মানে শর্টকাট হয়ে এখন কি করছে, তার কম্পিউটারে অবশ্যই একজন হ্যাকার কি করছে, হ্যাক করার মানে হ্যাক করেই ফেলছে, কারণ এখানে চেষ্টা তো করে নাই, হ্যাক মোটামুটি করেই ফেলছে। নয়তো এমনিতে তো আর তার ওয়েবসাইটে ঢুকে যাইতো না, তারপরে এমনিতেই তো আর ফাইলগুলো তোমার হচ্ছে যে গায়েব হয়ে যাইতো না, তাই না, এমনিতেই তো আর হইতো না। তাই এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যে আমরা বলতে পারি যে অঙ্কনের মোবাইলটা কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে। সো উপরে দেখো যে ঘটনা দুইটা আছে, তোমরা কি বুঝলা? সো উপরের যে ঘটনাটা আমরা ঘটনা দুইটা দেখলাম, সো প্রথম ঘটনাটার ক্ষেত্রে কি আছে, প্রথম ঘটনার ক্ষেত্রে ল্যাপটপ স্লো হয়েছে। সো ল্যাপটপ স্লো হয়েছে, কি করতে হবে, ল্যাপটপকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ল্যাপটপ তোমার হচ্ছে যে ল্যাপটপকে ডাক্তারের এখানে নিয়ে যেতে হবে মোটেও না। ল্যাপটপকে কি করতে হবে, একটা ভালো একটা তোমার হচ্ছে যে সফটওয়্যারগুলো তার প্রয়োজন নাই ওই সফটওয়্যারগুলো সরাই দিতে হবে। এরপর হচ্ছে যে সফটওয়্যারগুলো তোমার হচ্ছে যে তার হচ্ছে যে কম্পিউটারকে লেন্থ করতেছে, ওই সফটওয়্যারের কেসগুলো ক্লিয়ার করতে হবে, সফটওয়্যারগুলো অনেক ভালো করে চার্জ করতে হবে। এরপর সে যেই সফটওয়্যারটা তার প্রয়োজন শুধুমাত্র সেই সফটওয়্যারটা রাখবে, বাকিগুলা কি করবে বলতো, বাকিগুলা হচ্ছে যে সে ডিলিট করে দিবে। সো এটা তার জন্য একটা আলটিমেট সলিউশন। আর দেখো তোমার হচ্ছে যে এর পরেরটা যদি আমরা একটু দেখি, যে এর পরেরটা অঙ্কনের প্রবলেমটা কি হয়েছিল বেসিক্যালি। সো অঙ্কনের যে প্রবলেমটা হয়েছে, অঙ্কনের প্রবলেম হয়েছে সে বিভিন্ন ধরনের ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকছে, হয়তোবা সে কোনো উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করছে, ক্লিক করার পর যেটা হয়েছে সে হয়তোবা কত স্প্যামিং কোনো একটা লিঙ্কের মধ্যে ঢুকে গেছে। আর যখন স্প্যামিং লিঙ্কের মধ্যে ঢুকে গেছে তখন বেসিক্যালি তার যে পিসির যে মনে করো কন্ট্রোল সেটা হয়তো বা অন্য কেউ নিয়ে নিছে, যে কোনো একজন হ্যাকার নিয়ে নিছে। ধরো হ্যাকারটা হচ্ছে যে ধরো ফারহান, ঠিক আছে, ধরো ফারহান নিয়ে নিছে। ওকে, সো এই যে ফারহান হ্যাকার, সে কি করলো, সে হচ্ছে যে তোমার কন্ট্রোলটা নিয়ে নিল। সো কন্ট্রোলটা নিয়ে নেওয়ার পর যদি দেখে যে ফারহান যদি দেখে যে না এর কম্পিউটারে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, অনেক কাজ আছে, তখন সে কি করে এই ইম্পর্টেন্ট জিনিসগুলাকে সে তোমার হচ্ছে যে একটা একটা করে চুরি করে নেয়, কম্পিউটার থেকে তথ্য চুরি করে নেয়। তোমরা হয়তো বা এখন ভাববা যে ভাইয়া আমার কম্পিউটার গেম টেম খেলি, কি আর তথ্য চুরি করবা? তুমি এমন কিছু জানো না যেটা কম্পিউটার তোমার সম্পর্কে বেশি জানে। ওকে, তুমি হয়তো বা এখনো এমন কিছু তোমার সম্পর্কে জানো না যেটা কম্পিউটার তোমার থেকে আরো বেশি জানে। সো আমাদেরকে কি করতে হবে, এই কম্পিউটার কিভাবে থিঙ্ক করে, কম্পিউটারকে প্রোটেক্ট করার জন্য আমাদের যা যা করণীয় সেই সব কিছু আমাদেরকে করতে হবে। কারণ বর্তমান আমরা বলবো ইনফরমেশন ইজ ওয়েলথ, মানে তথ্যই সম্পদ। আরিফ ভাইয়ের মতো মোটা তাজা হইলেও এটা সম্পদ না, ঠিক আছে, তোমাকে তথ্যটাকেই সম্পদ করে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। সো দেখো আমরা এই যে ঘটনা দুইটা দেখলাম, সো দ্বিতীয় ঘটনাটার ক্ষেত্রে অঙ্কনের সঙ্গে যেটা হয়েছে, তো আমরা কি করতে পারি,
অজ্ঞানের সাথে যে ঘটনাটা হয়েছে, আমরা কি সিআইডিকে গিয়ে বলবো দয়া দরজা তোলো, দরওয়াজা একদম ভেঙে ফেলো, এরকম কিছু? সিআইডির কাছে যাব? হ্যাঁ অবশ্যই, আমরা সিআইডির কাছে না, আমরা বাংলাদেশ পুলিশ এবং আরও অনেক অনেক জায়গা আছে, আরও অনেক অনেক জায়গা আছে যা আমরা যেখানে গিয়ে আমরা এই নামে কমপ্লেন করতে পারি। তো দেখো আমাদের এই জিনিসগুলো হয়েছে, আমাদের এই কাজগুলো করা উচিত। আর আরেকটা জিনিস, তাকে ইন্টারনেট ব্যবহারে অবশ্যই সচেতন হওয়া উচিত। ওকে, তো দেখো এখন দেখো আমাদের এই যে তোমরা অনেকের অভিজ্ঞতার সাথে কি মিলে যাচ্ছে তোমাদের? তার মানে তোমাদের ল্যাপটপ অনেকের হয়তো বা আছে, বা ল্যাপটপ স্লো হয়ে গেছে, এই অভিজ্ঞতার সাথে তোমরা মোটামুটি কি এমন অভিজ্ঞতা তোমাদের কারো আছে কিনা আমাকে একটু জানাও তো, যে এই যে ল্যাপটপ হ্যাং হওয়া বা কম্পিউটার হ্যাক করা, এমন অভিজ্ঞতা কি তোমার কারো আছে কিনা? কারো এমন অভিজ্ঞতা আছে? ইয়াস, ফাহামিদা সরকার বলছে তথ্য অধিকার আইন, দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা কি বলতে পারি, এই যে এইরকম তোমাদের হয়তো বা অনেকের অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে, আমি চাই যে এমন অভিজ্ঞতা কারো কখনো না হোক, বাট আমারও এমন অভিজ্ঞতা আছে, ঠিক আছে, আমার নিজেরও এরকম অভিজ্ঞতা আছে। সো আমরা ভবিষ্যতে যখন তোমরা বড় হবা তখন তোমাদের এইরকম অভিজ্ঞতা থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এই যে এতদিন তোমাদের অনেক কিছুই জানা গেছে, সো নিশ্চয়ই বুঝে গেছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এই যে প্রসেসর সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র, ঠিক আছে। সো নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট যাই হোক না কেন, দেখবে খুব ভালো বা দ্রুত গতিতে কাজ করছে। তোমাকে কি করতে হবে, আগে সফটওয়্যার যেগুলো জিনিস আছে, সফটওয়্যার, তারপর হচ্ছে যে যে হার্ডওয়্যার জিনিসগুলো আছে, এগুলো অনেক ভালোভাবে তোমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যেন কোনোভাবেই তোমরা ওভারলোড না করে ফেলো। ওকে, সো এতদিন তোমরা যা যা করছো, তোমাদের সাপোজ তোমার ল্যাপটপে যদি দেখো অনেক বেশি সফটওয়্যার আছে, অনেক হেভি সফটওয়্যার আছে, ঠিক আছে, ওই যে সফটওয়্যারগুলো তোমরা আস্তে আস্তে করে ডিলিট করে দিতে পারো। এমন না আবার ক্রোম ডিলিট করে দিবা, ভাইয়া ডিলিট করতে বলছে বলে ডিলিট করবা না, ঠিক আছে। যেগুলো তোমাদের অপ্রয়োজনীয়, যেটা আমাদের কোনো কাজ নাই, সেটা তুমি ডিলিট করে দিতে পারবা, আদারওয়াইজ সব আমরা রাখবো। এবং আমাদেরকে কি করা উচিত বলতো, আমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনেকটা বেশি সচেতন হওয়া অনেক বেশি জরুরি, ঠিক আছে। এই যে এখানে মোবাইলের ফোনের ভিতর থেকে সিম চুরি হয়ে গেছে, বাহ, এমন জিনিস তো আমি কখনো দেখি নাই, নতুন কিছু শিখলাম, গ্রেট। সো দেখো আমরা হচ্ছে যে কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখবা, যখন আমরা যে কোনো একটা ফোন বা ল্যাপটপ নতুন যখন কিনি ওটা একদম পুরো ফাস্ট চলে, একদম আরিফ ভাই একটু আগে যেমন ক্লাস করাচ্ছিল একদম ফাস্ট, ওকে, কিছুদিন পর স্লো হয়ে যায়। হ্যাঁ, এই যে স্লো হয়ে যায়, এই স্লো হয়ে যাওয়ার কারণটা কি? সো এই স্লো হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে পুরনো হলে যন্ত্রটি ধীরে হয়ে যায়, একদম স্লো হয়ে যায়। এই স্লো হয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে অনেক সময় একটা কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। সাপোজ আমি একটা মাউসকে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, সে অনেকক্ষণ পর চলে আসতেছে, হ্যাঁ, অনেকক্ষণ পর এটা চলে আসছে। সো মাঝে মাঝে এই রকম পরিস্থিতি দাঁড়ায় যে মনে হয় আরেকটা নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছা করে, ঠিক আছে, যেমন আমার বর্তমান নতুন কম্পিউটার কিনতে ইচ্ছা করে। ওকে, সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সমাধানটা কি? এই যে তোমাদের হচ্ছে যে কম্পিউটার স্লো হয়ে যায়, নেট স্লো হয়ে যায়, এইসবের ক্ষেত্রে আমার করণীয়টা কি? করণীয় হচ্ছে যে সব কিছু বাদ দাও, নোকিয়া ফোন ইউজ করো, এরকম মোটেও না। করণীয় হচ্ছে যে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা কি করে দিব, ডিলিট করে দিব বা রিমুভ করে দিব, এবং অরিজিনাল যে জিনিসগুলো আছে, যে ভালো জিনিসগুলো বা যে সফটওয়্যারগুলো ট্রাস্টেড, ওই সফটওয়্যারগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা দেখি যে কোন কোন সফটওয়্যারগুলো এবং কি কি জিনিস আমরা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্টলি করব। সো তোমরা দেখো, আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করো, ঠিক আছে, সো সেইখানে কিন্তু অনেক ধরনের তথ্য তোমাদের চলে আসে। উইন্ডোজ কিন্তু দেখবা তোমাদের হচ্ছে কিছুদিন পর পর আপডেট নেয়। তোমরা কি এই জিনিসটা লক্ষ্য করছো যে উইন্ডোজ দেখবা কিছুদিন পর পর আপডেট নেয়? এই জিনিসটা তোমরা অনেকে লক্ষ্য করছো, হয়তো লক্ষ্য করো নাই যে উইন্ডোজ কিছুদিন পর পরই
আপডেট নেয়। সো এই যে আপডেট নেয়, তো তোমাদের এই জিনিসটা কি, তোমরা আইসিটিতে যন্ত্রটাতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করো, ঠিক আছে, বর্তমান কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে সেরা এবং সবথেকে বেশি যে জিনিসটা চলে সেটা হচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর উইন্ডোজের মালিককে এটা বলতে পারবা তোমরা? আচ্ছা, কে কে বলতে পারবা যে উইন্ডোজের মালিককে? কে বলতে পারবা? উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে আছে এটার মালিক কে, কেউ বলতে পারবা? দেখি কে কে আপ টু ডেট বলতে পারে। ওকে, সো তোমাদের অনেকেই দেখতেছি লিখছো বিল গেটস, রাইট? আচ্ছা, সো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মালিক হচ্ছে যে তুমি না বাবা, মোটেও তুমি না। আমি যদি দাবি করি যে আমি, এটা কি হবে? মোটেও না। মালিক হচ্ছে বিল গেটস। সো বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। বাকি কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে যেমন লাইনাক্স, তারপর হচ্ছে যে ম্যাক ওএস, প্যারোট, অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? উইন্ডোজ। ওকে, তবে লাইনাক্স আছে, লাইনাক্সের অনেকগুলো ভার্সন আছে, এবং বর্তমান সব থেকে আপডেটেড উইন্ডোজ কত? উইন্ডোজ 11। সামনে হয়তো বা উইন্ডোজ 12 আসতেছে। সো বেশিরভাগ মানুষ কি করে থাকে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। সো এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা কিন্তু অনেক বেশি হালনাগাদ বা আপডেট করতে হয়, ঠিক আছে? সো এটা কি করে তোমাদের হচ্ছে যে সব সময় এটা তোমাকে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে যখন তুমি আপডেট করবা তখন 1 to 1 1 to 1 1 to 1 সে বাকি জিনিসগুলোকে অনেক সুন্দর করে সরাই দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? সো যখন আপডেট হয় তখন তোমার কম্পিউটারটা দেখবা একটু ফাস্ট চলে, কিন্তু কিছুদিন পর দেখবা আবার সেই স্লোই চলে যায়। সো আমাদেরকে কি করতে হবে? রক্ষণাবেক্ষণে অনেক ভালো একটা দায়িত্ব রাখতে হবে। ওকে, সো এরপর যদি দেখি ইন্টারনেট সংযুক্ত থাকলে, যদি আমাদের ইন্টারনেট সংযোগ থাকে আমাদের ল্যাপটপে, সাধারণত সক্রিয়ভাবে হয়ে থাকে, ঠিক আছে? ইন্টারনেট যদি দেখো যে তোমার ইন্টারনেটকে কানেক্ট করতে হয় না, তোমার যদি ওয়াইফাই কানেক্ট হওয়া থাকে বা তোমার যদি ওয়াইফাই অনেক সুন্দর করে দেয়া থাকে, ঠিক আছে, তোমাদের ওয়াইফাই যদি মনে করো কানেকশন দেয়া থাকে, তুমি যখন ল্যাপটপ অন করবা তখন দেখবা একদম অটোমেটিকলি ল্যাপটপ তোমার কি করছে? ইন্টারনেট কানেকশন ধরে নিছে। সো আমরা বলবো যে সাধারণতভাবে সংস্ক্রিয়ভাবে মোটামুটি কি হয়? একদম এই ইন্টারনেট কানেকশনটা চলে আসে। এরপর মনে করো যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কি হয়? প্রায় সুবিধা নিয়ে থাকে। সো একই সুবিধা বলতে একই ধরনের সুবিধা দিয়ে থাকে। কি কি সুবিধা দিয়ে থাকে? যেমন মনে করো আমি যদি উইন্ডোজ চালাই, উইন্ডোজ মানে জানালা না, উইন্ডোজ মানে একটা অপারেটিং সিস্টেম। সো আমি যদি উইন্ডোজ চালাই, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটা কিন্তু পেইড। আমরা হয়তো অনেকেই মনে করি যে উইন্ডোজ এটা হচ্ছে যে ফ্রি অপারেটিং সিস্টেম, বাট না, এটা একটা পেইড অপারেটিং সিস্টেম। আমরা যে জিনিসগুলো চালাই এটা পাইরেসি, ঠিক আছে? এটা পাইরেসি। এই যে বাবা 10ms কিভাবে হ্যাক করব, আমি কি তোমাকে 10ms হ্যাক করা শিখাচ্ছি? হ্যাঁ, দুষ্ট চিন্তা ভাবনা বাদ দাও, সঠিক চিন্তা ভাবনায় আসো। ওকে, সো দেখো এই ধরনের যে জিনিসগুলো আছে, তো আমরা কি করব? প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের একই ধরনের সুবিধা দিয়ে থাকে। সাপোজ আমি লিনাক্সেও যা করতে পারি, ম্যাকেও তাই করতে পারি, অনেকটা উইন্ডোজে সেম কাইন্ড অফ জিনিস আমরা মোটামুটি করতে পারি। সো তোমাকে এই জন্যই কি করতে হবে? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে, ঠিক আছে? বাট আমি একটা জিনিস এখানে দেয়া আছে যে রেজিস্ট্রি তোমার হচ্ছে ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করা, বইয়ে বলছে এই জন্য করতে হবে এমনটা না, বাট ফর মাই পার্সোনাল ওপিনিয়ন, যদি তোমাদের লেখা দেখে, যদি তোমাদের প্রশ্ন থাকে যে বা পরীক্ষায় যদি আসে যে কি কি করতে হবে, তখন তোমরা লিখতে পারো যে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। কিন্তু মূলত এই রেজিস্ট্রি সফটওয়্যার তোমার হচ্ছে ক্লিন আপ সফটওয়্যার কেউ তোমরা ব্যবহার করবা না। এটা তোমার ল্যাপটপকে আরও স্লো করে দিবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বইয়ে যেহেতু লিখছে, এই না যে বইয়ে যা লিখছে হয়তো বা আরিফ ভাইয়া বলতেছে সত্যিই বলতেছে এমনটা না, বাট আমার যে তোমার সাথে কনসার্নটা আছে, তোমরা আই থিঙ্ক এই জিনিসটা যেটা আছে, তোমরা ক্লিন আপ সফটওয়্যার বা ল্যাপটপ ক্লিন করার জন্য কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করবে না। এটা তোমাদের ল্যাপটপকে আরও বেশি হচ্ছে যে স্লো করে দেয়। দেখো, সো রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য। কিন্তু তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে পরীক্ষায় অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এটা বইয়ে দেওয়া আছে। ওকে,
সো এটা বইয়ে দেওয়া আছে, বইয়ে যেহেতু দেওয়া আছে তার মানে আমাদের কি করতে হবে, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। আর রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করলে আমাদের কি হয় বলতো, আমাদের কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য এটা অনেকটা সাহায্য করে। সো যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো, তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না এবং তোমার জন্য অনেক সময় বিরক্তিকর কারণ হবে। সো এটা তোমাদের বইয়ের ক্ষেত্রে লিখতে হবে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, কেউ কোনো ধরনের পাইরেসি সফটওয়্যার ইউজ করবা না ল্যাপটপ এবং যে কোনো ধরনের আইসিটির যন্ত্র ক্লিন রাখার জন্য। কারণ মোবাইলে ইনবিল্ট সলিউশন আছে, তুমি যদি ভালোভাবে তোমার সব কিছু কাজ করো তাহলে আমরা কি করতে পারি না, আমরা ওই কাজগুলো যেন না করি, এটার দিকে আমরা একটু ভালোভাবে নজর রাখবো। ঠিক আছে? ওকে, সো আমরা কি করব, যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে লিখব, যে ইন্টারনেট সংযোগ থাকলে আমাদের ল্যাপটপ বা আমাদের ডিভাইস কি করে থাকে, সরাসরি ওই ইন্টারনেটে কানেক্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করব, আমরা অপারেটিং সিস্টেমে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করব। আর রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করলে এটা কি করে থাকে, মোবাইল থেকে কি হয়ে যায় বলতো, মোবাইল থেকে সব ধরনের উল্টাপাল্টা জিনিস যেগুলো আছে বা অপ্রয়োজনীয় যেগুলো আছে, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলিট করে দেয় বা ক্লিন করে দেয় এবং তোমার ল্যাপটপকে সচল এবং সঠিক রাখার চেষ্টা করে। এটা হচ্ছে যে তোমাদের ক্লিন আপ সফটওয়্যারের কাজ। সো কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যারের গুরুত্ব যেটা, এই জিনিসটা আসে কম্পিউটার রক্ষণাবেক্ষণের মধ্যে। তার মানে তুমি যদি অনেক ভালোভাবে রক্ষণাবেক্ষণ করো তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এরকম ওই যে ওটার নাম জানি কি, বায়না না রায়না, আচ্ছা রায়নার মতো আমাদের সমস্যা হবে না। ওকে, সো এরপর যদি দেখি, সো প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল মানে এমন তোমরা যদি কম্পিউটার ব্যবহার করো মাঝে মাঝে কিছু অজানা ফাইল তোমার অজানা মতেই বা তুমি নিজে না করতে চাও, কিন্তু কম্পিউটার নিজে একটা ফাইল ক্রিয়েট করে ফেলে। সো টেম্পোরারি মানে হচ্ছে যে একদম কিছুক্ষণের জন্য ক্রিয়েট করে ফেলে। ওকে, সো এই টেম্পোরারি ফাইল তৈরি হয়, ঠিক আছে, মাঝে মাঝে কি করে, কিছু টেম্পোরারি ফাইল তৈরি করে কম্পিউটার নিজে। সো অনেক দিন এই ফাইলগুলো মুছে না দিলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে। যদি আমরা এই ফাইলগুলোকে ডিলিট না করি, সে কি করে, আমাদের হার্ড ডিস্ক যদি মনে করো 50 জিবি হয়, সে কি করে বলতো, আস্তে আস্তে ওই জায়গাটা আস্তে আস্তে কি করে থাকে, আস্তে আস্তে সে মনে করো ওই জায়গাটা দখল করার চেষ্টা করে। ঠিক আছে, আস্তে আস্তে মনে করো আজকে 100 MB, আরেকদিন 100 MB, এরকম করে তোমাকে আস্তে আস্তে প্রেসার দিতে থাকে তোমার হার্ড ডিস্কে। এরপর এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয় এবং কম্পিউটারকে অনেক স্লো করে দেয়। যখন কম্পিউটার জায়গা বেশি খায় তখন ওই জিনিসটাকে স্লো করে দেয়। ওকে, এরপর দেখো, ইন্টারনেট ব্যবহার করলে তোমরা ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে, এটা হবে ক্যাশ মেমোরি, ঠিক আছে। সো ক্যাশ মেমোরিতে অনেক কিছু কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয়। সো কুকিজ মানে কিন্তু পারমিশন। সো তুমি যে কম্পিউটারকে একটা পারমিশন দাও, এটাও কিন্তু কম্পিউটার একটা ফাইল তৈরি করে। সো সেটাকে বলা হয় কুকিজ। কুকিজ হচ্ছে যে একটা পারমিশন ওয়াইজড ফাইল। কুকিজ কি, একটা পারমিশন ফাইল। ওকে, আর টেম্পোরারি ফাইল কি, যে কম্পিউটার তার কাজ সঠিকভাবে করার জন্য নিজে যে ফাইলগুলো তৈরি করে সেটাকে বলা হয় টেম্পোরারি ফাইল। ওকে, এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। তার মানে আমাদের কুকিজ এবং টেম্পোরারি ফাইল কি করে, অনেক বেশি জায়গা যখন নিয়ে ফেলে তখন আমাদের কম্পিউটারটা অনেক বেশি স্লো হয়ে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই কুকিজ যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করতে হবে এবং টেম্পোরারি ফাইলগুলো আমাদের কম্পিউটার থেকে ডিলিট করে দিতে হবে। প্রতিদিন না হোক, এক সপ্তাহ পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের ল্যাপটপটা অনেক ভালোভাবে রান করবে ইনশাআল্লাহ। ওকে, এরপর দেখো অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি মালওয়্যার ছাড়া বর্তমান আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ, বাট নট। কিন্তু বইয়ে যেহেতু দেয়া আছে আমাদের এটাই লিখতে হবে। বইয়ের যদি কথা বলো যে অ্যান্টিভাইরাস, অ্যান্টি সফটওয়্যার, অ্যান্টি মালওয়্যার বর্তমান কি বলতো, আইসিটি ডিভাইসগুলো ব্যবহারের যে তোমার
ছাড়া, আচ্ছা এগুলো ছাড়া বর্তমানে যদি আমরা আইসিটির কোনো ধরনের ডিভাইস ব্যবহার করি তা মারাত্মক ঝুঁকিপূর্ণ, বাট এমনটা না। বর্তমান যদি আমরা দেখি যে মাইক্রোসফটের প্রোটেকশন আছে, ঠিক আছে, মাইক্রোসফটের নিজের প্রোটেকশন আছে, সো আমাদের অন্যান্য কোনো ফাইল লাগে না, অন্যান্য কোনো ধরনের এই সফটওয়্যার লাগে না। বাট যদি আমাদের আসে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে আমরা কি করতে পারি, অ্যান্টিভাইরাস, অ্যান্টি সফটওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার, এই টাইপের জিনিসগুলো আমরা কি করে থাকি, আমরা সাধারণত ব্যবহার করব যাতে আমাদের কম্পিউটারে কোনো ক্ষতি না হয়। পিসি মানে হচ্ছে যে পি মানে পার্সোনাল, সিতে কম্পিউটার, হ্যাঁ, পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ওকে, আচ্ছা, আর কি, আর হচ্ছে যে হয়তো বা এইটাও তোমরা বুঝো নাই, কুকিজ মানে হচ্ছে যে তুমি কম্পিউটারকে দেখবা, তুমি একটা জিনিস দেখবা, যখন তুমি ক্রোমে ঢুকার পর কোনো সফটওয়্যারে দেখবা বা কোনো জায়গায় দেখবা তোমাকে বলবে অ্যাকসেপ্ট কুকিজ, এরকম কিছু থাকবে, ইয়েস অর নো টাইপের, যে আমি এগ্রি করতেছি, এরকম অনেক ধরনের কি, তোমরা যখন কম্পিউটারে ঢুকবা বা যে কোনো সাইডে ঢুকবা, তো ঢুকার পর দেখবা যে ওইখানে কি বলতেছে, একটা কুকিজ আসতেছে। কুকিজ জিনিসটা কি, কুকিজ মানে একটা পারমিশন চাচ্ছে তোমার কাছে একটা পারমিশন চাচ্ছে যে তুমি কি এইখানে ঢুকলে তোমার এই পারমিশনটা দিতে হবে, তুমি কি দিতে চাও, তুমি হ্যাঁ অথবা না যখন কি করবা, তুমি যখন হ্যাঁ অথবা না ক্লিক করবা, তখন বেসিক্যালি তোমার ওই যে কুকিজটা আছে, ওই যে জিনিসটা আছে, ওই পারমিশন যে জিনিসটা আছে, পারমিশনটা কম্পিউটারটা একটা ফাইল তৈরি করে নেয়, ওই পারমিশনটা কম্পিউটার একটা ফাইল তৈরি করে নেয়। আর যখন ফাইল তৈরি করে নেয়, ওই ফাইলটাকে আমরা বলবো কুকিজ ফাইল। মানে আমরা যে পারমিশনটা দেই, এই পারমিশন ওয়েসড যে ফাইলটা হয়, সেই ফাইলটাকে আমরা বলবো কুকিজ ফাইল। ওকে, আর টেম্পোরারি ফাইল মানে হচ্ছে যে সাধারণ কম্পিউটার নিজেকে ভালো মতো চালানোর জন্য যে ফাইলগুলো তৈরি করে, সেটাকে আমরা কি বলবো বলতো, টেম্পোরারি ফাইল। ওকে, আপ গট ইট। সো এখন দেখো অ্যান্টিভাইরাস, তার মানে আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য আমরা কি করবো বলতো, কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য আমরা অ্যান্টিভাইরাস, তারপরে হচ্ছে যে অ্যান্টি সফটওয়্যার এবং হচ্ছে যে অ্যান্টি ম্যালওয়্যার, এগুলো জিনিস ব্যবহার করব যাতে আমাদের কম্পিউটারগুলো স্লো না হয়। ওকে, এবং যা অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন ডিলিট হয়ে যায়, এই জন্য আমরা কি করব বলতো, এই জন্য আমরা মূলত এই জিনিসগুলো ব্যবহার করব। বিকাশ হ্যাক করে দেখান, আমি কি বিকাশ হ্যাক করতে বসছি রে বাবা, আমি কি বিকাশ থেকে নাহিদ বলতেছি, এরকম মনে হচ্ছে? তো দেখো এই ধরনের সফটওয়্যারগুলো একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম করে। তার মানে এই যে টাইপের সফটওয়্যারগুলো, এই ধরনের সফটওয়্যারগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি, যে কোনো ধরনের স্পাইওয়্যার, ম্যালওয়্যার, ট্রোজান হর্স, এই টাইপের জিনিসগুলো যদি মনে করো তোমার ল্যাপটপকে আক্রমণ করে, তাহলে এই যে সফটওয়্যারগুলো আছে, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার, এই ধরনের জিনিসগুলোকে ডিফেন্ড করবে, ওই জিনিসগুলোকে সরাই দিবে, ওই জিনিসগুলোকে ডিলিট করে দিবে। যার কারণে আমরা কি করব, এই ধরনের সফটওয়্যার কি, অ্যান্টিভাইরাস, অ্যান্টি সফটওয়্যার এবং অ্যান্টি ম্যালওয়্যার, এই ধরনের যে জিনিসগুলো আছে, যেগুলো আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে আমাদের যে যন্ত্রটা আছে বা আমাদের যে কম্পিউটারটা আছে, এটা অনেক ভালোভাবে করার ট্রাই করবে, এটা অনেক ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার ট্রাই করবে। তাই আমরা কি করব, এই ধরনের সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করব, যাতে আমরা কোনো ধরনের উল্টাপাল্টা আক্রমণ থেকে আমরা নিজেরা রক্ষা পাই। ওকে, এরপর চলে আসো, অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। সো অনেক ধরনের অ্যান্টিভাইরাস আছে, যেমন হচ্ছে যে 360 ডিগ্রি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অ্যাভাস্ট আছে। সো এই যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো আমাদেরকে কি করে থাকে, আমাদেরকে হয়তো বা অনেকে ফ্রিতেই তোমার হচ্ছে যে অ্যান্টিভাইরাস বা তোমার হচ্ছে যে অ্যান্টিভাইরাস মূলক কাজগুলো থেকে তোমার হচ্ছে যে আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে, সো এই জন্য আমরা বলবো যে ইন্টারনেট থেকে আমাদের কি ডাউনলোড করে এই জিনিসগুলো নেওয়া যায়, বা অনেক কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা কি করে থাকি, আমরা ফ্রিতেও এই যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করি। সো ক্যাচ মেমোরি কি, দ্যাটস ভেরি গুড কোশ্চেন ফ্রম ঋতু। ওকে, সো ক্যাচ মেমোরি কি, ক্যাচ মেমোরি হচ্ছে যে তোমার কম্পিউটারের মনে রাখার একটা স্মৃতির মেমোরিকে আমরা কোনো একটা স্মৃতির যে মেমোরি,
কম্পিউটারের স্মৃতির মেমোরিটাকে আমরা বলবো ক্যাশ মেমোরি। সো ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, এর আগে কি করছিলাম, এর আগে মনে করো আমি বৃষ্টিতে বাইকে করে ক্লাস নেওয়ার জন্য আসছি, বৃষ্টিতে আমি বাইকে করে ক্লাস নেওয়ার জন্য আসছি, ওটা কিন্তু আমার মাথায় আছে, কিন্তু আমি এখন করতেছি কি, এটা এখন আমি কি ক্লাসটা করাচ্ছি। তার মানে কম্পিউটার যখন একটা কাজ করে এরপর আরেকটা কাজ করে, কম্পিউটারের মাথার থেকেও এর আগের কাজটা ডিলেট হয়ে যায় না, সে ওই তার যে ইয়েটা আছে, তার যে ধারণ ক্ষমতা আছে, সে কি করে ওই জিনিসটাকে ধরে রাখে যে হ্যাঁ আমি এই কাজটা করছিলাম। সো কম্পিউটারের স্মৃতিশক্তির যে মেমোরিটাকে আছে সেটাকে বলা হয় ক্যাচ মেমোরি। ওকে, সো আমরা কি করে অনেক ধরনের বর্তমান অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার এবং অ্যান্টি স্পাইওয়্যার সফটওয়্যার বিনামূল্যেও পাওয়া যায়, ঠিক আছে। সো এরপর যদি আমরা একটু দেখি, আমরা সবাই জানি আইসিটির যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। আইসিটিতে আমরা এই যে এখন তোমরা যদি কেউ ল্যাপটপ দিয়ে ক্লাসও করে থাকো, তাহলে কেউ হয়তো বা ক্রোমের মধ্যে দিয়ে ক্লাস করতেছো, ক্রোম দিয়ে ক্লাস করতেছো, কেউ হয়তো বা হচ্ছে যে তোমার কেউ হয়তো বা ফেসবুক অ্যাপের মাধ্যমে ক্লাস করতেছো, তাই না। আবার কেউ হয়তো বা মোবাইল অ্যাপ দিয়ে ক্লাসটা করতেছো, যদি তোমাদের মোবাইল থাকে তাহলে মোবাইল অ্যাপ দিয়ে ক্লাস করতেছো। তো তোমরা কোনো না কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আসো। সো এই যে ক্লাসটা তোমরা করতেছো, হয়তো তোমরা ফেসবুক সফটওয়্যারে আসো, হয়তো তোমরা ফেসবুক সফটওয়্যারে আসো, আদারওয়াইজ তোমরা এই যে ক্রোমে আসো, আদারওয়াইজ তোমরা ক্রোমে আসো, ঠিক আছে, আদারওয়াইজ তোমরা ক্রোমে আসো, যে কোনো একটা ব্রাউজারে আসো বা যে কোনো কিছুতে তো আসো, যে কোনো একটা সফটওয়্যার আসো। এই সফটওয়্যার যদি না থাকতো তাহলে তুমি কি করতে পারতা না, তাহলে তুমি কম্পিউটারটা ইউজ করে কোনো লাভ হইতো না তোমার। অ্যাকচুয়ালি কেন লাভ হইতো না বলো তো, কেন লাভ হইতো না? লাভ এই জন্যই হইতো না, যখন আমরা একটা জিনিস ব্যবহার করব, কোনো একটা জিনিসকে যখন আমরা ব্যবহার করতে চাই, ওই জিনিসটা আমাদেরকে সফটওয়্যার ছাড়া আমরা পারবো না। সাপোজ আমি এখন কম্পিউটারে গেম খেলতে চাই, আমাকে গেমের একটা সফটওয়্যার তো লাগবে, আমি যে গেমটা খেলতে চাই, আমি যে কোনো একটা হচ্ছে যে আমি যে কোনো একটা প্রোগ্রাম করতে চাই, আমি একটা সফটওয়্যার বানাইতে চাই, তাহলেও আমাকে একটা সফটওয়্যার লাগবে, বানাইতে গেলেও সফটওয়্যার লাগবে, আমি কোনো একটা গেম খেলতে গেলেও আমাকে সফটওয়্যার লাগবে, আমি ভিডিও দেখতে গেলেও সফটওয়্যার লাগবে, ইউটিউব লাগবে, তাই না, বা হচ্ছে যে অন্যান্য জায়গা জিনিসগুলো লাগবে। সো সফটওয়্যার লাগবেই। সো আমরা কম্পিউটার বা মোবাইল যে কোনো জিনিস যদি আমরা চালাইতে চাই, অবশ্যই আমাদেরকে সফটওয়্যার লাগবেই। সো যেহেতু আমাদেরকে সফটওয়্যার লাগবে, সেহেতু আমরা বলতে পারি যে আমরা জানি যে আইসিটির যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়, কারণ সবগুলো জিনিসকেই আমরা সফটওয়্যারের মাধ্যমেই পরিচালিত করি। সো এই ধরনের সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টলেশন করতে হয়। তোমার কাছে যদি কম্পিউটার থাকে তাহলে তোমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করো, যদি তোমাদের কাছে মোবাইল থাকে তাহলে তোমরা মোবাইলের মধ্যে ইনস্টল করো, তাই না, প্লে স্টোর থেকে ইনস্টল করো, কম্পিউটার থেকে হলো বিভিন্ন সোর্স থেকে তোমরা ইনস্টল করো। সো বেসিক্যালি তোমাদেরকে ইনস্টলেশন করতে হয়। সো আমরা যখন কোনো আইসিটির যন্ত্র কিনি, তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন। সাপোজ দেখবা তুমি যখন নতুন ল্যাপটপ কিনবা, হ্যাঁ, যখন তুমি নতুন ল্যাপটপ কিনবা তখন তোমাকে সর্বপ্রথম দোকানদার কি করবে, ক্রোম সফটওয়্যারটা ইনস্টল করে দিবে, বা মাইক্রোসফট এইডস সফটওয়্যারটা ইনস্টল করে দিবে, যাতে তুমি বাকি সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারো। প্রথমেই তোমাকে একটা উইন্ডোজ দিয়ে দিবে, যখন তোমাকে অপারেটিং সিস্টেমটা তোমার কাছে চলে আসবে, এরপর তোমাকে যে কোনো ধরনের সফটওয়্যার তোমাকে বলবে যে তোমার কোন কোন সফটওয়্যারগুলো প্রয়োজন। হয়তো বা নাও বলতে পারে, কিন্তু তুমি বলতে পারো যে আমার এই সফটওয়্যারগুলো প্রয়োজন, তখন তোমরা তাদেরকে এই সফটওয়্যারগুলো বেসিক্যালি দিয়ে দেয়। সো আমাদের সাধারণত এই যে দোকানি যারা আছে, তারা মূলত এই সফটওয়্যার জিনিসগুলো জিজ্ঞেস করে যে আমাদের কোন কোন সফটওয়্যারগুলো তোমাদের দরকার, ওগুলো আমাকে একটু জানাও। ওকে, সো এই যে জিনিসগুলো আছে, অতঃপর অপারেটিং সিস্টেম, সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টলেশন করে বা ইনস্টল করে যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। প্রথমে কি করে, আমরা যখন একটা সফটওয়্যার কিনতে যাই, আমাদেরকে সর্বপ্রথম কি করতে হয়, আমাদেরকে মনে করো আমরা কিনবো, প্রথমে কি করতে হয়, প্রথমে আমরা যদি ধাপগুলো দেখি, প্রথমে একদম ধাপগুলো হচ্ছে যে প্রথমে আমাদেরকে কি করতে হয়, উইন্ডোজ দিতে হয়, তাই না। প্রথমে আমাকে কি দিয়ে দেয়, উইন্ডোজ দিয়ে দেয়। এরপরে আমাদেরকে কি করে বলতো, এরপরে যখন উইন্ডোজ দিয়ে দেয় তখন গুগল ক্রোম, ওকে, সো তখন কি করে, গুগল ক্রোম অথবা
সো গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এডজ দিয়ে দেয় তোমাদেরকে, মাইক্রোসফট এডজ অথবা গুগল ক্রোম তোমাদেরকে ইনস্টলেশন করে দেয়। এরপর ওই ক্রোম থেকে তোমার অ্যাকাউন্ট এবং জিমেল ইমেইলের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট খুলে এরপর কি করে দেয় বলো তো, এরপর তোমাকে বাকি যে সফটওয়্যারগুলো আছে, এরপর বাকি যে সফটওয়্যারগুলো আছে ওই সফটওয়্যারগুলো তোমাদেরকে কি করে দেয় বলো তো, তারপর ইনস্টলেশন করে দেয়। তার মানে প্রথমে কাজ কি করে দেয়, যখন আমরা কোনো একটা দোকানে যাই কম্পিউটার কেনার জন্য আমাদেরকে প্রথমে তারা অপারেটিং সিস্টেম দিয়ে দেয়। কম্পিউটার উইন্ডোজ কি, উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, প্রথমে কি করে দেয় একটা অপারেটিং সিস্টেম দিয়ে দেয়। ওকে, এরপর তোমাকে বলে যে কোন সফটওয়্যারটা লাগবে, গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এডজ তোমাকে ইনস্টলেশন করে দেয়। এরপর তোমার যা যা সফটওয়্যার লাগবে ওই সফটওয়্যারগুলো নাম হয়তো বা তোমাদেরকে এখানে বলে, তোমাদের ধরো ফেসবুক লাগবে, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম লাগবে, ধরো এই যে জিনিসগুলো আছে, এই যে তারপরে একটার পর একটা সফটওয়্যার আমাদেরকে কি করে দেয় বলো তো, আমাদের কাছে চলে আসে। ধরো তারপর তোমার যে সফটওয়্যারগুলো প্রয়োজন ওই সফটওয়্যারগুলো তোমাদেরকে ইনস্টলেশন করে দেয়। সো এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হয় বলতো, এগুলো আমাদেরকে একটার পর একটা লেসন করতে হয়। ওকে, তো উইন্ডোজ আগে তোমরা জানো আগে কি করতাম, আমি যখন ইউনিভার্সিটিতে থাকতাম আমি কিন্তু অনেক আগের থেকে মোটামুটি উইন্ডোজ সেট দিতে পারি। আমার ল্যাপটপ শুধু নষ্ট হইতো কারণ আমি কি করতাম জানো, আমি আগে অ্যাকচুয়ালি হ্যাকিং যখন শিখতাম, যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমি হ্যাকিং শিখতাম। সো যখন হ্যাকিং শিখতাম তখন একটা অপারেটিং সিস্টেমের নাম আছে কালি, ঠিক আছে, কালি লিনাক্স, অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে কালি লিনাক্স। সো আমি কি করতাম ওই কালি ইনস্টলেশন দিতাম। সো যখন কালি ইনস্টলেশন দিতাম তখন বেসিক্যালি আমাদের কি হইতো, তাদের তোমার হচ্ছে যে ওই যে যখন ইনস্টলেশন দিতাম তখন আমার যে উইন্ডোজটা আছে আমি উইন্ডোজ ডিলিট করে ফেলতাম। সো এরপর আমার যখন আবার করতেছিল আমাদের আবার যখন মনে করো আমার ওই আলাদা সফটওয়্যার ছিল, সো আমার কালিতে ওই বড় বড় সফটওয়্যারগুলো আমি পাইতাম না। সো যখন পাইতাম না তখন আমি কি করতাম আবার উইন্ডোজ ইনস্টল করতাম। সো আমার যদি কোনো বন্ধু বান্ধবদের কম্পিউটার, ওরা তেমন একটা কম্পিউটার বুঝতো না কারণ আমার বন্ধু যেগুলো ছিল সেটা হচ্ছে একটা ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর একটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমরা তিনজন রুমমেট। সো ওদের কম্পিউটারও মাঝে মাঝে নষ্ট হইতো, আর যদি নষ্ট নাও হইতো আমি নিজে নিজে কিছু ডিলিট করে দিয়ে নষ্ট করে দিতাম, ঠিক আছে। সো নষ্ট করে যখন আমি নষ্ট করে দিতাম না তখন হচ্ছে যে তখন বেসিক্যালি কি হইতো, তখন ওরা আমার কাছে আসতো যে আরিফ একটু ঠিক করে দে, আমি বলছি যে এটা যদি আমি বললাম যে এটা তো আমি পারবো না, আমি বললাম যে আশেপাশে কোনো দোকানকে দেখা, দোকানে যদি একটা কম্পিউটার তুই ঠিক করতে যাস কমপক্ষে 500 টাকা তো লাগবেই। এখন ওরা তো বলে যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 500 টাকার মতো তো লাগবেই। তো আমি বললাম যে আমাকে 200-300 টাকা দিস, আমাকে কিছু খাওয়াই দিস, ঠিক আছে। আমি কিন্তু এই কাজ করতাম, আমি বলতাম যে আমাকে একটু খাওয়া দাওয়া দেয়, মানে আমাদেরকে সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে, তারপর আমি কাজটা করব, ঠিক আছে। এইভাবে আমি কাজগুলো করতাম। সো বেসিক্যালি আমার ক্ষেত্রে কি হতো, আমি আমার বন্ধুদের কম্পিউটার নিজে নিজে নষ্ট করে আমি নিজে এবার ঠিক করে দিতাম। সো আমি তাদেরকে রোগ দিতাম, আমিও ঔষধ দিয়ে দিতাম। ওকে, সো তোমরা আবার কেউ এইটা শেখার পর এই বিজনেস আবার কেউ করিও না। হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম ইউনিভার্সিটিতে, তো সো তখন আমার এতটা কিছু মনে ছিল না যে এটা ভালো কাজ কি খারাপ কাজ। সো আমি একবার কি করছিলাম জানো, আমি হচ্ছে যে একবার বেসিক্যালি তোমার একটা ভাইরাস তৈরি করছিলাম, কম্পিউটার ভাইরাস। ওকে, একটা কম্পিউটার ভাইরাস তৈরি করছিলাম। ভাইরাসটার নাম আমি দিছিলাম রিপ। রিপ ভাইরাস। আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন এই ভাইরাসটা আমি নিজেই তৈরি করছিলাম। সো ভাইরাস তৈরি করছিলাম আমাদের কম্পিউটার ভাইরাস এবং কম্পিউটার তোমার হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট একটা কোর্স ছিল, ওইটার জন্য আমি ভাইরাস তৈরি করছিলাম। সো ভাইরাস তৈরি করার পর আমি যখন কম্পিউটার ল্যাবের মধ্যে ভাইরাসটা টেস্ট করব, ওই ভাইরাসটা আমি তৈরি করছিলাম কিসের জন্য জানো, আমি ওই ভাইরাসটা তৈরি করছিলাম যেন এই ভাইরাসটা যদি কারো কম্পিউটারে যায় সে সাথে সাথে তার কম্পিউটারের যত ফাইল আছে সবগুলোকে ডিলিট করে দিয়ে একদম কম্পিউটারের অবস্থা খারাপ করে দিবে, এইরকম একটা ভাইরাস। ওকে, সো এই রিপ ভাইরাসটা আমি করছিলাম এই জন্য একটা সুন্দর একটা স্মাইলিং ফেস দিয়ে আমি ওই ভাইরাসটার নামকরণটা করছিলাম। এরপরে কি হয়েছে, হ্যাঁ এরপরে আমি ওই ভাইরাসটা
যখন কম্পিউটার ল্যাবের মধ্যে আমার পেন ড্রাইভটা দিছি, কম্পিউটার ল্যাবের মধ্যে আমি পেন ড্রাইভটা দিছি, পেন ড্রাইভটা দেওয়ার পর পেন ড্রাইভটা যখন দিছি তখন আমাকে কি করতো, আমাদের হচ্ছে যে যখন আমি পেন ড্রাইভটা দেওয়ার পর ওই ভাইরাসটা টেস্ট করব, এক্সিকিউট করব, হ্যাঁ। সো ভাইরাসটা যখন এক্সিকিউট করব তখন বেসিক্যালি কম্পিউটারের ওই কম্পিউটারে ইউনিভার্সিটির কম্পিউটার, তো ইউনিভার্সিটির কম্পিউটারের সিকিউরিটি অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। যখন হচ্ছে যে সিকিউরিটি, তখন আমাকে ওই ভাইরাসটা টেস্ট করতে দিচ্ছিল না, কোনোভাবেই টেস্ট করতে দিচ্ছিল না। সো আমি ভাবছিলাম যে হয়তোবা আমি নিজের ভাইরাস নিজে তৈরি করছি, হয়তোবা ভাইরাস ঠিকমতো কাজ নাও করতে পারে। এরপর আমি কি করছি, হ্যাঁ, এরপর আমি আমার কম্পিউটারে নিজের কম্পিউটারে নিজে ভাইরাসটা মারছি। আল্লাহর কি কাজ, ভাইরাসটা 100 কাজ করছে। আমি খুবই ব্যথিত হয়েছি যে আমার একটা ভরসা ছিল আমার তৈরি ভাইরাস অতটা সঠিক কাজ করবে না, হয়তোবা কিছু কিছু ভাইরাস হচ্ছে যে বা কিছু কিছু জিনিস হয়তোবা ডিলিট করে দিবে, কিন্তু আল্লাহর কি কাজ, ভাইরাসটা 100 কাজ করছে। আমি আমার কম্পিউটারে দিয়ে শুধুমাত্র এক্সিকিউট করছি, সাথে সাথে আমার কম্পিউটার একদম ব্ল্যাক হয়ে গেছে, যা যা ছিল একদম আমার কম্পিউটারে সব কিছু চলে গেছে। চলে যাওয়ার পর এই মেসেজটা দিছে, রিপ ইউর কম্পিউটার। আমি নিজে নিজে কি করব আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার কি করা উচিত। আমি একবার খুশি হয়েছি নাকি হচ্ছে যে বেজার হয়েছি আমি নিজেও বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমার যদি ল্যাপটপ যদি মানুষ হইতো সে আমাকে ধরে রীতিমতো পিটাইতো। সো আমি দেখলাম যে আমার এটা হয়েছে। এরপর আমি যখন তোমার হচ্ছে যে ভাইরাস টেস্ট করছে, আমার ভাইরাস টেস্ট একদম পুরো সাকসেসফুল, কিন্তু আমি লোকটা খুবই একদম হতাশ হয়ে গেছিলাম যে আমার ল্যাপটপের অবস্থা খুবই খারাপ। যেহেতু আমি আবার নিজে হচ্ছে যে মোটামুটি ইঞ্জিনিয়ার, সেহেতু আমার ল্যাপটপটা নিজেই হচ্ছে যে রিকভার করতে পারছি, কিন্তু আমার ল্যাপটপে যে ইম্পর্টেন্ট ফাইলগুলো ছিল, বিশ্বাস করো রাসেল ভাই, যে ইম্পর্টেন্ট ফাইলগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। আমি এই ব্যথায় 3 দিন আমার কিডনি চিপে ধরে আমি কান্না করছি, একদম আমার অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, কিন্তু আমার ভাইরাসটা অনেক ভালো কাজ করছে। পরবর্তীতে এই ভাইরাস দিয়ে আমি আমার ফ্রেন্ডদের অনেক উপকার করছি, হ্যাঁ, নিজেরও উপকার করছি। তো দেখো, আমরা এই যে তোমার হচ্ছে যে জিনিসগুলো আছে, আমি জাস্ট এটা আমার একটা জিনিস শেয়ার করলাম, বাট আশা করি হচ্ছে যে হ্যাঁ তোমরা এইসব জিনিস কখনো করবা না ভবিষ্যতে। তোমরাও হয়তো বা এখানে আমাদের অনেকজন স্টুডেন্ট যারা যারা আসি, হয়তো বা তোমরাও অনেকে বড় হয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা। যখন তোমরা পড়বা আশা করি কেউ নিজেদের এই কাজটা করবা না, তোমার বন্ধুর ল্যাপটপের চেষ্টা করবা, ঠিক আছে? তোমার বন্ধুর এখানে চেষ্টা করবা, বা তোমার বড় ভাইয়ের কোনো পিসিতে চেষ্টা করবা, হ্যাঁ। কিন্তু ইউনিভার্সিটিতে আবার করিও না, ইউনিভার্সিটিতে করলে তোমাকে জরিমানা দিতে হবে। ওকে, সো আমরা বলতে চাই, আমি যেটা বললাম যে হচ্ছে যে নিজেরটাতে কখনো টেস্ট করবা না। যখন হার্মফুল কোনো কিছু আছে তখন নিজেরটায় টেস্ট করবা না, ফ্রেন্ডেরটায় টেস্ট করবা, ঠিক আছে? পরে বা তুমি ঠিক করবা, ঠিক করে জানতে হবে কিন্তু যে হ্যাঁ আমি ঠিক করতে পারি, তখন তুমি টেস্ট করবা। আবার ঠিক করে দিতে পারবা না, তাহলে তো উত্তম মধ্যম কিছু পাওয়াই। সো ঠিক করে দেওয়ার যখন ক্ষমতা থাকবে তখন করবা। আর আরিফ ভাইয়ারটা পারবা না, আরিফ ভাইয়া কালি লিনাক্স ইউজ করে। আমি তোমাদের জন্য হচ্ছে যে হয়তো বা উইন্ডোজ ইউজ করি তোমাদের যখন ক্লাস নেই তখন, কিন্তু আরিফ ভাইয়া কালি লিনাক্স ইউজ করে, আর কালি লিনাক্সে তোমরা কিছুই করতে পারবা না। ওকে, সো আরিফ ভাইয়ের এখানে কোনো চান্স নাই। তো এখন দেখো, কোন সফটওয়্যার ইনস্টলেশন করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন। মনে করো আমি একটা সফটওয়্যার ইনস্টলেশন করতে চাচ্ছি। এখন আমাদের ওই সফটওয়্যার সম্পর্কে আমাদেরকে কি কি অভিজ্ঞতা থাকা প্রয়োজন, বা কি কি বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। ওকে, সো দেখো, যে সফটওয়্যারগুলো ইনস্টলেশন করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট করবে কিনা সেটা দেখা প্রয়োজন। সাপোজ তোমার কম্পিউটার হচ্ছে যে কোর i5, ধরো তোমার কম্পিউটারটা হচ্ছে যে কোর i5 তোমার কাছে আছে। এখন তুমি যদি এইখানে একদম তুমি চাচ্ছ যে আমি এইখানে বড় বড় সফটওয়্যার, যেমন একবারে সবচেয়ে বড় বড় সফটওয়্যারগুলো কি, ধরো পাইচার্ম। ওকে, সো পাইথন শেখার একটা সফটওয়্যারের নাম হচ্ছে যে পাইচার্ম। সো পাইচার্ম ইউজ করতে চাও, তারপরে বড় বড় ইমুলেটর ইউজ করতে চাও। তোমরা হয়তো বা অনেকে ইমুলেটর জানো, যে অনেক বড় বড় ইমুলেটর ইউজ করতে চাও। সো এই যে জিনিসগুলো যখন তুমি করতে যাবা, তখন কিন্তু যে সফটওয়্যারটা তুমি ইনস্টলেশন করতে যাবা ওইখানে কিন্তু লেখা থাকে যে মিনিমাম রিকোয়ারমেন্ট তোমার ল্যাপটপকে অন্তপক্ষে কোর i5 হইতে হবে, বা কোর
3 হইতে হবে বা Core i7 হইতে হবে। সো একটা রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট ছাড়াও তুমি কি করবা বলো তো, ওই রিকোয়ারমেন্ট ছাড়াও কিন্তু তুমি বেসিক্যালি ঢুকতে পারবা, ওই রিকোয়ারমেন্ট ছাড়াও তুমি ইনস্টলেশন করতে পারবা, কিন্তু আলটিমেটলি তোমার ল্যাপটপ অনেক বেশি স্লো হয়ে যাবে। তাই আমাদেরকে কি করা উচিত, আমাদের রিকোয়ারমেন্ট দেখা উচিত, আগে রিকোয়ারমেন্ট দেখা উচিত যে এটার রিকোয়ারমেন্টটা কি। যখন রিকোয়ারমেন্ট ঠিক থাকবে তখন আমরা ইনস্টলেশন করব, তাছাড়া করব না। এরপর দেখো আর কি, তারপর হচ্ছে যে রিডমি একটা অপশন আছে, যে ওই যে সফটওয়্যারটা আছে ওইখানে একটা রিডমি ফাইল থাকবে, যে ওই সফটওয়্যার সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকবে, প্রতিটা সফটওয়্যারের একটা করে তথ্য দেওয়া থাকে। সো ওই যে তথ্যটা আছে ওই তথ্যটাকে আমরা কি করব, ওই কাজের কথা কিভাবে কাজ করে ওই অপশনগুলো দেওয়া থাকবে। সো রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা পড়ে নিতে হবে। সো রিডমি ফাইলটাতে তোমার এখানে সব কিছু লিখে দেওয়া থাকবে যে এই ফাইলটা এই এই কাজগুলো করতে হবে, এই ফাইলটা এই কাজের জন্য, ঠিক আছে। তার মানে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টলেশন করার সময় তোমরা তো সব আই থিঙ্ক দেখো না, বাট রিডমি যখন একটা জিনিস আছে ওইটা আমাদেরকে কি করতে হবে, ওইটা আমাদেরকে এই রিডমি ফাইলে কি করতে হবে, ভালো করে পড়তে হবে যে এই সফটওয়্যারটা কোন কোন কাজের জন্য, কি কি কাজের জন্য। ওকে, সো এইটা হচ্ছে যে আমরা চেষ্টা করব, আমরা রিডমি ফাইলটা পড়বো। এই দুইটা কাজ আমরা কি করব, যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার পূর্বে আমরা দেখব যে সফটওয়্যার তোমার হার্ডওয়্যারে সাপোর্ট করবে কিনা বা তোমাদের কম্পিউটারে ওই সফটওয়্যার সাপোর্ট করবে কিনা এটা, এবং দ্বিতীয়ত কি রিডমি ফাইলটাতে অনেক জরুরি কথা থাকে সফটওয়্যার সম্পর্কে, ওই জিনিসটা আমাদেরকে একটু করতে হবে। ওকে, এরপর আসবো কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার পূর্বে, আচ্ছা যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা। সাপোজ তুমি একদিক দিয়ে ইউটিউবে গান শুনতেছো, আরেক দিক দিয়ে আরেকটা সফটওয়্যার ইনস্টল করতেছো, বা অনেক অনেক প্রোগ্রামেও কাজ করতেছো। ঠিক এই যে কাজগুলো করতেছো, এই কাজগুলো করার সময় যে কোনো একটা সফটওয়্যার যখন তুমি ইনস্টলেশন করবা তখন চেষ্টা করবা বাকি যে সব কাজগুলো আছে ওগুলা হোল্ডে রাখা, ওই কাজগুলো না করা। আর যদি ওই কাজগুলো করো তাহলে তোমার সফটওয়্যার ইনস্টলেশনের সময় ঝামেলা হতে পারে। তার মানে 3 নম্বর পয়েন্টটা কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার সময় আগে দেখবো যে ওই সফটওয়্যারটা ইনস্টলেশনে অন্য কোনো কাজ আছে কিনা বা অন্য কোনো কিছু কাজ হচ্ছে কিনা। সো অন্য কোনো কাজ হলে ওই কাজগুলো বন্ধ করে ইনস্টলেশন করব। ওকে, এরপর অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, ঠিক আছে, এই দুইটা। সো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু তোমার কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে দেয় না। তুমি যখন কোনো একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করবা বা কোনো একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে তুমি ইউজ করবা, ঠিক তখনই তোমার কি করতে পারে, কোনো ধরনের সফটওয়্যার সে ইনস্টলেশন করতে দিবে না। কেন দিবে না, সে ভাববে যে এটা একটা অবশ্যই একটা স্প্যাম বা অন্যান্য কিছু, যার কারণে সে কি করে বলতো, সে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাকে ইনস্টলেশন করতে দেয় না। ইনস্টলেশন করতে না দেয় এই জন্য আমাকে কি করতে হবে, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমতি নিতে হবে। যে কোনো ফাইল ইনস্টলেশন করার পূর্বে আমাকে অনুমতি নিতে হবে। ওকে, সো অনুমতি যখন নিব এরপর আমরা ফাইলটা ইনস্টলেশন করব, তার আগে না। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে যে আগে মোটামুটি একটু সফটওয়্যারটাকে আমরা আগে দেখব যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের পাওয়ার আছে কিনা। সো অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার দেখব যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং এরপর আমরা ওই সফটওয়্যারটা ইনস্টলেশন করার চেষ্টা করব। সো অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ছাড়া অন্যান্য সকল সফটওয়্যার ইনস্টলেশন করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। আমরা যে সে সফটওয়্যার আমরা ইনস্টলেশন করতে পারবো না, যে সে সফটওয়্যার যখন আমরা ইনস্টলেশন করতে যাই তখন একটু প্যারা হয়ে যায়, ঠিক আছে। তাই আমাদেরকে কি করতে হবে, অ্যাডমিনকে সাপোর্ট নিতে হবে, এবং নির্ভর করে কিসের উপর, তোমার অ্যাডমিনের উপর। তার মানে হচ্ছে যে তোমার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনের উপর তোমার হচ্ছে যে এই জিনিসটাকে তোমার অ্যাডমিনিস্ট্রেশনের উপর জিনিসটা অনেকটা বেশি নির্ভর করে। তাই আমাদেরকে কি করা উচিত, অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভালোভাবে নজর দেওয়া উচিত। সো কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারটি সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। যে কোনো একটা সফটওয়্যারের ডিজিটাল কপি আমাদের প্রয়োজন হবে। এই সফট কপিটি হ্যাঁ হতে পারে সিডি, হতে পারে ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। তোমরা সেটা পেন ড্রাইভে নিতে পারো। তারপরে কোনো কপি আছে, প্রতিটা সফটওয়্যারের কি আছে বলো তো, প্রতিটা সফটওয়্যারের কপিটি আছে, ঠিক আছে, প্রতিটা সফটওয়্যারের একটা করে ডিভিডিও আছে, বা পেন ড্রাইভতেও আমরা নিতে পারি। সো আমরা কি করব,
কপি সিডি আছে, তারপরে হচ্ছে যে আরও অনেক অনেক ধরনের জিনিস আছে। এই জিনিসগুলোকে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে যে এগুলো জিনিস থেকে আমরা সফটওয়্যার ইনস্টলেশন করতে পারবো। সো বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলো কি অটো রান নামে একটা প্রোগ্রাম সংযুক্ত থাকে। প্রতিটা সফটওয়্যারে অটো রান, বর্তমানে বেশিরভাগ সফটওয়্যারে অটো রান, হ্যাঁ, এই জিনিসটা একটু দেখবো। সো অটো রান যে জিনিসটা আছে, অটো রান প্রোগ্রামটা বর্তমান সবগুলো সফটওয়্যারেই দেওয়া থাকে। তাই আমরা কি করব, এই যে অটো রান প্রোগ্রামটাকে আমরা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে অটো রানটাকে প্রথমে সচল করব এবং সেট আপ করার অনুমতি চাই, তখন আমরা সেট আপ করবো। এই জিনিসটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কিভাবে আমাদের কাজটা করতে হয়। এরপর অনুমতি প্রদান করলে পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টলেশন হয়ে যাবে। সাধারণত রিস্টার্ট করলে ইনস্টলেশনকৃত সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করা যাবে। ঠিক আছে, চলো আমরা এটা ধাপে ধাপে দেখবো যে কিভাবে আমাদের কাজ করা হয়ে যায়। সো দেখো এখানে একটা ধাপ দেওয়া আছে, ধাপগুলো আগে আমরা একটু পড়ি। সো ধরো এখানে ভিএলসি এই সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টলেশন করতে হবে। ভিএলসি এই সফটওয়্যারটা যেটা আছে এটাকে আমরা ইনস্টলেশন করব। সো ইনস্টলেশন কিভাবে করব, দেখো ধাপ আছে যে প্রথমে সফটওয়্যারটি সেট আপ করতে হলে ডাবল ক্লিক করতে হবে। প্রথমে এই সেট আপটা আগে ডাউনলোড করে নিতে হবে। সো আগে ডাউনলোড করতে হবে, আমরা এটা লিখবো যে ডাউনলোড করতে হবে। এরপর আমরা কি করব বলতো, ডাবল ক্লিক করব। এরপর এইখানে ওই ফাইলের মধ্যে যাব, ফাইলের মধ্যে যাওয়ার পর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মতো এরকম একটা সেট আপ চলে আসবে। ঠিক আছে, এরকম একটা সেট আপ চলে আসবে। তখন আমরা আবার ডাবল ক্লিক করব। যখন আবার ডাবল ক্লিক করব তখন কি এইখানে তোমাকে বলা হবে যে তুমি কি সফটওয়্যারটা ইনস্টলেশন করতে চাচ্ছ কি না, তুমি সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছ কি না। তখন এইরকম করে তোমাকে একটা শোবার দেখা হবে। সো তুমি এই যে একটা পারমিশন দিচ্ছ ইয়াস অথবা নো, যদি নো বলো তাহলে আর ইনস্টলেশন হবে না। তার মানে তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে ইয়া করে দিতে হবে, তোমাকে এই পারমিশনটা দিতে হবে যে হ্যাঁ আমি ইয়া করতে যাচ্ছি, ইনস্টলেশন করতে চাচ্ছি। এরপরের ধাপে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তুমি চাইলে চায়না ইউজ করতে পারো না, তুমি ইংরেজি অথবা বাংলা সিলেক্ট করে নিও। হ্যাঁ, সো সিলেক্ট করে আমরা ওকে করে দিব। ওকে, এরপর আমরা সিলেক্ট করে আমরা কি করে দিব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এই রকম করে একটা ইন্টারফেস চলে আসবে যে আমরা সেট আপ করতে চাচ্ছি, আমরা তোমার যে সেট আপগুলো আছে আমরা নিজেরাই সেট আপ করতে যাচ্ছি, তুমি কি সেট আপটা করতে চাও কি না। ঠিক আছে, তখন তোমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে যে হ্যাঁ আমি সেট আপ করতে চাই অথবা না। যদি না হয় তাহলে ক্যান্সেল, আর যদি হ্যাঁ আমি করতে চাই তখন নেক্সট বাটনে আমাকে ক্লিক করতে হবে। এরপর আমাদের দেখো একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো দেখানো হলো। এরপর দেখো নেক্সট যখন ক্লিক করবো এখানে এই যে রিডমি লাইসেন্স দেওয়া থাকবে যে এই সফটওয়্যারটা তুমি কোন কোন কাজের জন্য ব্যবহার করতে পারবা, কে এই সফটওয়্যারটা তৈরি করছে, সব ধরনের লাইসেন্স এখানে দেওয়া থাকবে, যেখানে তোমাকে ভালো মতো দেখতে হবে যে হ্যাঁ এরপর আমি নেক্সট। ওকে, লাইসেন্সটা দেখার পর এরপর তোমাকে কি করবে, কিছু সেট আপ দিবে যে এই সেট আপগুলো তোমার এখানে পারমিশন দিতে হবে। সো পারমিশন তাদের যতটুকু প্রয়োজন তারা অ্যাকচুয়ালি ততটুকুই পারমিশন দিয়ে থাকে। এই জন্য আমাদের এই যে পারমিশনগুলো আছে এই পারমিশনগুলো দিয়ে আমরা পারমিশন বেসিক্যালি অটোমেটিকলি দেওয়া থাকে, আমরা জাস্ট নেক্সট ক্লিক করব। ওকে, সো নেক্সট ক্লিক করার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা কোন জায়গায়, তুমি কম্পিউটারে কোন ড্রাইভে অ্যাকচুয়ালি এটাকে ইনস্টলেশন করতে চাচ্ছ, কোন ড্রাইভে তুমি ইনস্টলেশন করতে চাচ্ছ সেই ড্রাইভটা তোমাদের এখানে দেখাতে যাচ্ছে যে কোন ড্রাইভটা বা কোন জায়গায় তুমি ইনস্টলেশন করতে চাচ্ছ। এরপর যখন তুমি ইনস্টলেশন করবা তখন তোমাকে এই যে ইনস্টল বাটনে প্রেস করতে হবে। আর যখন তুমি ইনস্টলেশন বাটনে প্রেস করবা এরপর কিছুক্ষণ সময় নিবে, এরপর আমাদের ফিনিশ হয়ে যাবে। এরপর ডান ডান ডান, একদম তোমার কাজ ফিনিশ। ওকে, যখন ফিনিশ হয়ে যাবে এরপর আমরা ওই সফটওয়্যারটা ইনস্টলেশন করতে পারবো বা ওই সফটওয়্যারটা ইনস্টলেশন করে শিখে যাব। তো চলো আমরা একটু এখন আমাদের মতো করে ওই সফটওয়্যারটা প্র্যাকটিক্যাল একটু দেখি, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা সফটওয়্যারটা ইনস্টলেশন করতে পারবো। ঠিক আছে, সো দেখো আমি তোমাদের জন্য ভিএলসিটা একটু আগেই ডাউনলোড করে রাখছি। ওকে, সো আমি মোটামুটি ডাউনলোড করে রাখছি, চলো আমরা এই ডাউনলোডের ফাইলটা একটু দেখবো। সো এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো যে কোনো একটা ভিএলসির, যে এই জিনিসটা আমার ডাউনলোডেশনের প্রয়োজন। সো আমরা এখন এই ভিএলসিটা একটু ডাউনলোড কিভাবে হচ্ছে যে তোমার করতে হয়। আচ্ছা দেখো এই যে ভিএলসিটা আমি ডাউনলোড করছি, ভিএলসিটা আমি কি করছি, ডাউনলোড করে রাখছি। ওকে, আচ্ছা আর 10টা মিনিট ওয়েট করো, আমি তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি, বা 10 মিনিট পর ছুটি দিয়ে দিচ্ছি, 10-15 মিনিট পর ছুটি দিয়ে দিচ্ছি। কুল, আহা আচ্ছা ঠিক আছে, তোমরা কি গল্প করতে চাও তাহলে? হ্যাঁ দেখো আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো। ওকে,
প্র্যাকটিক্যাল দেখি, দেখতে তো তেমন একটা সমস্যা নাই, ঠিক আছে? আমি জানি তোমাদের ঘুম ধরছে, আমারও বাসা গিয়ে খিচুড়ি রান্না করে খাইতে হবে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে তোমাদেরও সমস্যা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমারও সমস্যা হচ্ছে। তো আমরা ক্লাসটা করার চেষ্টা করি বাবা, একটু দেখি। হ্যাঁ দেখো আমরা কি করব, ভিএলসি যেই সফটওয়্যারটা ডাউনলোড করব ওই সফটওয়্যারটা আমরা কি করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই রকম তোমাকে কাছে একটা পারমিশন চাবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। তোমার ডিভাইসটা এখানে কিছু চেঞ্জেসও হবে এবং তোমাকে এই অবশ্যই অ্যালাউ করতে হবে। সো এখানে দেওয়া আছে নো, যদি তুমি নো চাও তাহলে নো, আর যদি ইয়েস চাও, যদি আমি নো প্রেস করি দেখো এটা এখানেই শেষ, আর কোনো কিছু করবে না। কিন্তু আমি চাচ্ছি এখন কি ইনস্টলেশন করার জন্য, সো আমি এখানে ইনস্টল করব ইয়াস। এরপর দেখো তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, রাইট? এখন দেখো তোমাকে কি করতে বলতেছে, একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তাই না? যে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো তুমি। এরপর আমি দিলাম যে ইংলিশ, ওকে। সো ওয়েলকাম টু ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ। এখন তোমাকে একটা ওয়েলকাম জানাইলো, একটা সাধারণ একটা ওয়েলকাম জানাইলো। এরপর তোমাকে বললো যে এটাকে তুমি সেট আপ করতে চাও তাহলে ক্লিক নেক্সট টু কন্টিনিউ। দেখো এটা কি করবে, এটা তোমাকে অনেক কিছু লেখা আছে, এই লেখাগুলো একটু পড়বা যে কি কি কাজের জন্য এই লেখাগুলো বেসিক্যালি আছে। এরপর আমরা নেক্সট বাটন ক্লিক করব। সো নেক্সট বাটন করলে ক্লিক করলে এই যে আমাদের লাইসেন্স চলে আসবে, অনেকগুলো কি কি লাইসেন্স আছে এতগুলো পড়ার আমার সময় নাই। হ্যাঁ এই সব ধরো আমি লাইসেন্সটা সবগুলো পড়ে নিছি, পড়ে নেওয়ার পর আমরা কি করব, হ্যাঁ এরপর আমরা আবার নেক্সট ক্লিক করব। সো নেক্সট ক্লিক করার পর আমাদের দেখো এই যে স্পেস, দেখো এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে 112 এমবি তোমার প্রয়োজন হয়, সরি 182 এমবি তোমার প্রয়োজন হবে। তার মানে তুমি যদি এই সফটওয়্যারটা তোমাকে ইনস্টলেশন করতে চাও তাহলে তোমার এতগুলো এমবি তোমার অবশ্যই লাগবে। সো আমি এখন কি করব যে হ্যাঁ আমার কাছে আছে, আমি অনেক বড় লোক, আমার কাছে আছে। এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। যখন নেক্সটে ক্লিক করবো আমি কোন জায়গায় ইনস্টলেশন করতে চাই, আমার এই যে জায়গাটা এখানে আছে, আমি চাইলে কিন্তু অন্যান্য জায়গায়ও দিতে পারি যে আমি এই জায়গায় বা অন্যান্য জায়গায় ইনস্টলেশন করতে চাই। ওকে, সো আমি ধরো ডেস্কটপে ইনস্টলেশন করতে চাই। ওকে, সো আমি ওকে দিব। এরপর দেখো পাথটা চেঞ্জ হয়ে গেছে, আমি যে জায়গায় ইনস্টলেশন করতে চাই ওই জায়গায় আমরা কি করব বলো তো, ওই জায়গায় আমরা হ্যাঁ ডোন্ট কেয়ার অ্যাবাউট কমেন্ট সেশন, আচ্ছা ঠিক আছে আমি কেয়ার করতেছি না। হ্যাঁ সো চলো আমরা একটু দেখে নিই। সো এরপর আমরা কি করতে চাই, এরপর যখন আমরা ইনস্টলেশন বাটনটা ক্লিক করব তখন আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সো লেটস গো উইথ আওয়ার ইনস্টলেশন। দেখো এখন কি হচ্ছে, এই দেখো আমরা যদি শো ডিটেলস দেই তাহলে কি কি ইনস্টলেশন হচ্ছে একটার পর একটা সব কিছু এখানে দেখাচ্ছে, রাইট? ওকে, একটার পর একটা সব কিছু এখানে ইনস্টলেশন হচ্ছে। যখন ইনস্টলেশন হওয়ার পর আমার যখন এটা ফিনিশ হয়ে যাবে আমরা বলতে পারবো যে আমাদের সব কাজ ডান, আমাদের একদম সব কিছু ইনস্টলেশন হয়ে যাবে। ওকে, সো এই দেখো অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। এখন যদি আমি চাই যে ফিনিশ করে দেই তাহলে রান করবে ভিএলসি মিডিয়া প্লেয়ার, যেখানে আমি ভিডিও দেখতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক। সো এই প্র্যাকটিক্যাল ওয়ার্কটা তোমরা এরকম করেই করতে পারো। সো এরপর যখন আমি ফিনিশ দেবো জাস্ট শেষ, আমার এই যে ভিএলসি ডাউনলোড হয়ে গেছে। এরপর দেখো একটা লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্ট, এইটা ওকে, আর কিছু নাই। সো এরকম করে আমরা একটা সফটওয়্যার ইনস্টলেশন করব। সো নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি তোমাদের এই সফটওয়্যারটা আবার কীভাবে আনইনস্টলেশন করতে হবে সেটাও দেখানো হবে। ওকে, সো আমরা আশা করি সফটওয়্যার ইনস্টলেশনটা বুঝতে পারছি কিনা তোমরা আমাকে একটু জানাই দাও তো সবাই, দেখি আগে তোমরা সবাই জানাই দাও, এরপর তোমাদেরকে ছুটি দিয়ে দিব। জানাই দাও যে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা যে কিভাবে ইনস্টলেশন করতে পারবো, আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দাও, তোমরা একটু জানাই দাও তো যে আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দাও। আচ্ছা, নিজে করলে আরও ভালো করে বুঝতে, সমস্যা নেই। আমি নেক্সটে তোমরা তো জানো আমার হচ্ছে যে আমি যেখানে ক্লাস নিই আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা আরও অনেক ভালোভাবে পড়াবো ইনশাআল্লাহ, যেখানে তোমরা অনেক সুন্দর করে বুঝে যাবা। গারের তোমরা তো জানো কোথায় আমাদের আইসিটি ক্লাস হবে। ওকে, সো সেইখানে হচ্ছে যে আমি তোমাদেরকে
দিয়ে দিব। সেখানে আমি তোমাদের একদম পার্সোনালি যে যে করতে চাও আমি আমার ল্যাপটপ থেকে তোমাদের মাউস কন্ট্রোল দিয়ে দিব, যেখানে তোমরা অনেক ইজিলি করতে পারবা। ওকে, সো দেখো ইনস্টলেশন করা শিখে ফেললে এরপর আমরা কি করব বলো তো? ইনস্টলেশন যখন আমরা শিখে ফেললাম, এরপর আমরা ওই সফটওয়্যারটা আমরা কাজ করতে পারবো, ওই সফটওয়্যার দিয়ে যে কোনো কাজ করতে পারবো। আর যখন আমাদের প্রয়োজন আমাদের আর লাগবে না, সাপোজ আমাদের আর ওইটা প্রয়োজন লাগবে না, যে আমার এখন আর এই সফটওয়্যারটা লাগবে না, আমরা কিন্তু চাইলে তখন ওই সফটওয়্যারটা ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, সো ওই সফটওয়্যারটা আমরা ডিলিট করে দিতে পারবো। ওকে, সো এরপর যখন আমরা সফটওয়্যারটা আমাদের কাজে লাগবে না, তখন আমরা ওই সফটওয়্যারটা ডিলিট করব, এবং সফটওয়্যারটা ডিলিট করার জন্য আমাদের অপারেটিং সিস্টেমের অল্টারনেটিভ জায়গা থেকে অনেক সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবা। সো তোমরা আমি যে আইডিটা দিয়ে তোমরা লাইভ ক্লাসটা নিচ্ছি, আইডিতে ঢুকলে একটা গ্রুপ পাবা, ওই গ্রুপের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি কোথায় হয় এটা তোমরা বুঝে যাবা। ঠিক আছে, সো দেখো আমরা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা আছে কিভাবে আনইনস্টলেশন করব, এই কাজটাও আমরা অপারেটিং সিস্টেম থেকে করব। অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমটা হলো হচ্ছে যে আমাদের উইন্ডোজ থেকে আমরা কি করব বলতো? উইন্ডোজ থেকে যে জিনিসগুলো আছে একটা একটা করে আমরা দেখব কিভাবে ওই জিনিসটাকে আমরা ইনস্টলেশন করতে হয় বা আনইনস্টলেশন করতে হয়। তবে অ্যান্ড্রয়েড যদি হয় তোমার বা হাতের যদি হয়, তাহলে অ্যান্ড্রয়েড ফোন আমরা কিভাবে করি? অ্যান্ড্রয়েড ফোনে যেতেই মনে করো আমাদের ফেসবুক অ্যাপটা আমরা আনইনস্টলেশন করব, আমরা যদি চিপে ধরি তাহলে এখানে আনইনস্টলেশনের নামে একটা অপশন আসে, ওইটাতে ক্লিক করে দিলেই হয়। কিন্তু আমরা যদি কম্পিউটারে হচ্ছে যে ইনস্টলেশন করতে চাই, তাহলে তোমরা কম্পিউটারের মধ্যে দিতে পারো। ওকে, তোমরা হচ্ছে যে কম্পিউটারে দিতে পারো। বাট ওকে, এতটুকু বুঝতে পারছি। আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পারছি যে মনে করো আমরা হচ্ছে যে যখন আমরা ফোনে কিভাবে আনইনস্টলেশন করি, ফোনে কিভাবে কাজ করি সেটা তো আমরা জানি। জাস্ট একটু চিপে ধরে যদি থাকি তাহলে আমাদের কি হয় বলতো? যখন আমরা একটু চাপ দিয়ে ধরে থাকবো তখন আনইনস্টলেশনের একটা অপশন আসে, এরপর আমরা আনইনস্টলেশন করতে পারি। সো সেটিংস থেকে কিছু তোমাদের সেটিং থেকেও কিন্তু আনইনস্টলেশন করা যায়। সেটিং থেকেও তোমার হচ্ছে যে আনইনস্টলেশন করা যায়। আমরা যদি চাই সেটিং থেকেও আমরা কি করতে পারি বলতো? আনইনস্টলেশন করতে পারি। বুঝতে পারছি? সো আমরা এতটুকু বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাই দাও তো তোমরা সবাই। বুঝতে পারছি? ওকে, সো আই হোপ আমরা এতটুকু জিনিস মোটামুটি বুঝতে পারছি, রাইট? যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। ওকে, সো এটা দেখার পর আমরা হচ্ছে যে এই যে আনইনস্টলেশন যে জিনিসটা আছে, আনইনস্টলেশনের পর আমরা মাইক্রোসফট উইন্ডোজের সাহায্যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আনইনস্টলেশন করতে হয় কোনো জিনিস, কিভাবে ইনস্টল করতে হয়, ওকে, এই সব জিনিস আমরা কি করব বলতো? একটার পর একটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, সো যখন আমরা দেখব, সো দেখার পর আমরা ওই জায়গাটার থেকে আমরা ধাপগুলো অনুসরণ করে একটার পর একটা যে জিনিসগুলো দেখবো সেটা আমরা একটু দেখতে চাই, যে কোন জায়গার থেকে আমরা কন্ট্রোল প্যানেলের অ্যাকচুয়ালি কোন জায়গার থেকে আমরা এই জিনিসগুলো স্টার্টিং করব। ঠিক আছে, সো এইখানের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আনইনস্টলেশন করার জন্য আমাদেরকে প্রথমে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। সো কন্ট্রোল প্যানেল আনইনস্টলেশনটা দেখাই আমি তোমাদেরকে ক্লাসটা সেরে দিচ্ছি। ওকে, সো আমরা কি করব? প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে আনইনস্টলেশনের জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে, এরপর প্রোগ্রাম, আনইনস্টল এ প্রোগ্রাম, এইখানে আমাদেরকে যাইতে হবে। ঠিক আছে, সো আনইনস্টল এ প্রোগ্রাম বা হচ্ছে যে এইখানে যখন যাব তখন আমাদের অনেকগুলো সফটওয়্যার এখানে চলে আসবে। যখন সফটওয়্যারগুলো চলে আসবে তখন আমাদের ওই ফাইলটা খুঁজতে হবে এবং ওই ফাইলটা খুঁজে আমাদেরকে আনইনস্টল করতে হবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা যে কোনো একটা প্রোগ্রামকে যখন রিমুভ করতে চাই তখন আমরা সুন্দর করে কন্ট্রোল প্যানেলে ঢুকবো, কন্ট্রোল প্যানেলে ঢুকে প্রোগ্রামে ঢুকবো, এরপর ওই অ্যাপটাকে রিমুভ করে দিব বা আনইনস্টল করে দিব। সো চলো আমরা একটু দেখি কিভাবে আনইনস্টল করে দিব। সো ধন্যবাদ দেখার আগে আমরা একটু আনইনস্টল করাটা দেখি যে কিভাবে আমরা আনইনস্টল করব। ওকে, এই জন্য আমাদেরকে প্রথমে যে জায়গায় যাইতে হবে, প্রথমেই কোন জায়গায় যাইতে হবে? প্রথমেই আমাদেরকে
কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। সো কন্ট্রোল প্যানেল যাওয়ার জন্য আমরা এই সার্চ বক্সে আসবো। সার্চ বক্সে আসার পর, হ্যাঁ, সো সার্চ বক্সে যখন আসবো, সার্চ বক্সে আসার পর আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে যে সিএমডি, সো কন্ট্রোল, আমরা লিখবো যে কন্ট্রোল প্যানেল। ওকে, সো কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে, কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলেই আমরা কি করব, এইখানে ক্লিক করলে আমরা কি করতে পারবো, কন্ট্রোল প্যানেল আমাদের কাছে চলে আসবে। সো কন্ট্রোল প্যানেলটা আমাদের কাছে চলে আসবে। যখন কন্ট্রোল প্যানেলটা চলে আসবে তখন এইখানে নিচের দিকে যখন আসবা বা এইখানে যখন আসবা, দেখো প্রোগ্রামস এখানে খুঁজে বের করতে হবে যে আমাদের প্রোগ্রামসটা কোথায় আছে। সো আমি এখানে আসলে প্রোগ্রাম খুঁজে পাচ্ছি। সো দেখো এখানে তোমাদের যাদের আপগ্রেডেড ল্যাপটপ আছে, তোমরা কি করতে পারো, এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার যে গ্রুপটা আছে সেইখানে তোমরা কি করবা, এখানে এই গ্রুপটাকে আনগ্রুপ করবা, জাস্ট একটা ক্লিক করবা। সো ক্লিক করলে এখানে যত ধরনের সফটওয়্যার আছে সব গ্রুপ এন্ড সফটওয়্যার এখানে দেখা যাবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো, বইয়ে হয়তো বা 2-1টা সফটওয়্যার আছে, কিন্তু আমরা কি করব বলতো, আমরা হচ্ছে যে এইখানে কি করব, এইখানে যখন আমরা কন্ট্রোল প্যানেলে প্রোগ্রামসে যাব, এইখানে দেখো প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এই জায়গাটায় আমরা ঢুকবো, প্রোগ্রাম অ্যান্ড ফিচার এই জায়গাটায় আমরা ঢুকবো। সো এখানে ঢুকার পর আমাদের অনেকগুলো সফটওয়্যার দেখো এখানে দেওয়া আছে। সো এইখানে আমরা দেখি যে লাস্ট কোনটা সফটওয়্যার আমরা ইনস্টল করছিলাম বলতো, ভিএলসি মনে হয় ইনস্টলেশন করছিলাম। সো ভিএলসি, ওই যে সফটওয়্যারটা আমি ইনস্টল করছিলাম ওই সফটওয়্যারটা ক্লিক করব। সো ওই সফটওয়্যারটা যখন ক্লিক করার পর এরকম করে একটা প্রেস করব বা রাইট ক্লিক করব, আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করব। আমরা যখন মাউস দিয়ে রাইট ক্লিক করব তখন এখানে আনইনস্টল অর চেঞ্জেসের একটা কি থাকবে বলতো, আনইনস্টলেশন অথবা চেঞ্জের একটা ইয়া থাকবে। সো যখন আমি এখানে ক্লিক করব আনইনস্টলেশন বা চেঞ্জ, তখন আমাকে কি করতে হবে, এই যে আমি যখন ইয়েস দিব তখন ওই সফটওয়্যারটা বলবে যে হ্যাঁ তোমার সফটওয়্যারটা এখন আনইনস্টল করতে পারো। সো এখন এইরকম করে যদি আমি কাজটা করি, এরপর যখন আমরা হচ্ছে যে নেক্সটে ক্লিক করব, দেখো বলতেছে যে তোমার ডিলেটের সব কিছু চলে যাবে, ডিলেট প্রেফারেন্স অ্যান্ড ক্যাচ এটাও দিতে পারি, আবার আনইনস্টলও আমরা করতে পারি। সো এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের সফটওয়্যারটাকে আমরা আনইনস্টল করে দিতে পারবো। জাস্ট আনইনস্টলেশন ক্লিক করলে দেখো এখন যখন আমরা আনইনস্টলে ফিনিশ করব তখন সফটওয়্যারটা আনইনস্টলেশন ডান, সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। ওকে, সফটওয়্যারটা আমাদের আনইনস্টল হয়ে যাবে, এখন আমাদের সফটওয়্যার আর নেই। সো সফটওয়্যার কিভাবে আনইনস্টল হয়ে যায়, আই থিঙ্ক এটাও আমরা বুঝতে পারছি যে কিভাবে। আমি তো তোমাদের কাছে মোটামুটি প্র্যাকটিক্যাল করে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে করলে হয়তো বা বেটার হয়। সো প্র্যাকটিক্যালি এইভাবে প্রথমে আমাদেরকে কি করতে হবে বলো তো। সো দেখো প্রথমে আমাদেরকে, এটা তো ইনস্টলেশনে গেল, আনইনস্টলেশন কি করতে হবে, প্রথমে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামস, তোমরা যেখানে দেখবা প্রোগ্রামস আছে ওই প্রোগ্রামসে তোমাদেরকে কি করতে হবে, প্রোগ্রামসে ক্লিক করতে হবে। প্রোগ্রামসে যখন আমরা ক্লিক করব তখন দেখো আমাদের এখানে প্রোগ্রামসে ক্লিক করার পরই আমাদেরকে তুমি যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাও ওইখানে সবগুলো সফটওয়্যার চলে আসবে। এখন তুমি যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাও ওই সফটওয়্যারটা মাউস দিয়ে রাইট ক্লিক করবা। সফটওয়্যারটা যখন মাউস দিয়ে রাইট ক্লিক করবা তখন তোমাকে কি হবে, তখন ওই ফাইলটা তুমি যখন খুঁজে পাবা তখন ওটা তুমি আনইনস্টলে যখন প্রেস করবে তখন আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আর যখন আনইনস্টল হয়ে যাবে তারপরে তোমার ওই প্রোগ্রামটি আর নেই, তোমার কম্পিউটারে আর কোনো প্রোগ্রাম নেই। তার মানে তোমার কম্পিউটারে এখন একদম পুরা 100। ওকে, এখন তুমি যখন কি করবা, যখন তুমি কম্পিউটারটা রিস্টার্ট দিবা তখন তোমার কম্পিউটারটা ফ্রেশ হয়ে যাবে এবং এই যে ইয়াটা আছে, এই যে তোমার সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা তোমার হচ্ছে ডিলিট হয়ে যাবে এবং কম্পিউটারটা ফ্রেশ মোডে চলে আসবে। ওকে, সো এইভাবে আমরা কি করব, তোমার হচ্ছে যে একটা সফটওয়্যার ডিলিট করব। ওকে, সো আই থিঙ্ক আমরা সফটওয়্যার ইনস্টল কিভাবে করতে হয় এবং ডিলিট করতে হয় এটা আমরা বুঝতে পারছি, রাইট? সো আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় এবং ডিলিটেশন করতে হয় এটা আমরা বুঝতে পারছি। আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি কিনা দেখি, কে কে বুঝতে পারছো আর কে কে বুঝতে পারো না একটু আমাকে জানাই দাও। একটু আমরা 2 মিনিট গল্প করি, 2 মিনিট গল্প করে তারপর ছুটি দিয়ে দিই। তুমি বিশ্বাস করো না, আহা আচ্ছা আচ্ছা, কিভাবে হ্যাক করব টিউটোরিয়াল চাও তাই তো? কে চাচ্ছে? ইস্তিয়াক।
আচ্ছা, সেলিনা রেজা ভাইয়া বুঝো নাই, কি বুঝো নাই? বিটকয়েন সফটওয়্যার হ্যাক করতে চাও? না, এটা পারবা না বাবা, কোনোভাবেই পারবা না। ওকে, এটা যে তৈরি করছে সে একজন বড় লেভেলের হ্যাকার। আইসিটি ক্লাস করতে গিয়ে ব্রেন হ্যাক হয়ে গেছে? হ্যাঁ, ছুটি তো অবশ্যই দিয়ে দিয়ে দিব বাবা। আচ্ছা, চাচা ব্রেন আউট হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন তোমাদের হচ্ছে যে আনইনস্টল, বুঝো নাই? আনইনস্টল মানে হচ্ছে যে তোমার কোনো একটা সফটওয়্যার তুমি ডিলিট করতে চাচ্ছ, তখন তোমাকে আনইনস্টলেশন করতে হবে। আর আনইনস্টলেশন আমরা কিভাবে করব? আনইনস্টলেশন আমরা করব কিভাবে? যখন আমরা হচ্ছে যে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা প্রোগ্রামে যাব, প্রোগ্রামে গিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রোগ্রামে গিয়ে আমরা যে সফটওয়্যারটা আনইনস্টলেশন করতে চাই ওটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আনইনস্টলেশন বাটনে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই গ্রুপেই আমাদের আইসিটি ক্লাস হবে নেক্সট। ওকে, 10 ms হ্যাক করার টিপস বলেন। হ্যাক করার টিপস চাও? আচ্ছা, দিয়ে দিব টিপস দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, সো আই থিঙ্ক আমরা সকলেই বুঝতে পারছি, রাইট? ওকে, বাট আরেকটা জিনিস, তোমরা হচ্ছে যে এখনই যারা যারা, আচ্ছা তোমাদের মধ্যে কাদের হচ্ছে যে ইচ্ছা আছে যে তোমরা হচ্ছে যে বড় হয়ে হচ্ছে যে ইঞ্জিনিয়ার হবা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে? আমি হচ্ছে যে মোটামুটি 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি। ঠিক আছে, তার মধ্যে পাইথন, জাভা স্ক্রিপ্ট, C# আর সি, এগুলো মোটামুটি আমি পারি। ওকে, আর আমি তো তোমাদেরকে শেখাচ্ছিও। ওকে, কিভাবে হচ্ছে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি, এটা তো আমি তোমাদেরকে শেখাচ্ছিও, তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সো আরিফ ভাইয়াকে কারা কারা এখনো চিনো না? আরিফ ভাইয়াকে কারা কারা এখনো চিনো না? আচ্ছা আচ্ছা, তোমরা হয়তো বা মোটামুটি হচ্ছে যে যাদের 10 ms এর অ্যাপ হ্যাক করার ইচ্ছা, ঠিক আছে, সো তোমাদের যাদের যাদের হচ্ছে যে 10 ms এর অ্যাপ হ্যাক করার ইচ্ছা, এই স্বপ্ন পূরণ হবে না, বাট চাইলে তোমরা পূরণ করতে পারো। ঠিক আছে, আমি তথ্য দিব না, তোমরা চাইলে পূরণ করতে পারো, হ্যাক করার চেষ্টা করতে পারো। ওকে, আর যদি হ্যাক করতে পারো আমাকে বলিও। ঠিক আছে? ওকে, পড়ালেখা চাঙ্গে, তোমাকে গাঙ্গে ভাষা যাবে না, মোটেও যাবে না, আমাদেরকে পড়ালেখাটা ভালোভাবে ধরে রাখতে হবে। হ্যাঁ, হ্যাক করা যাবে, বিষয় না, হ্যাক করা যাবে, কিন্তু শিখতে হয় আগে। হ্যাক করার জন্য আগে আমাদের অনেক জিনিস করা লাগে। সো আমরা হ্যাকার হতে চাই, হকার না। ঠিক আছে, সো আমরা আমরা সবসময় এইরকম কাজ বলবো না। সো আজকে আমরা মোটামুটি যে জিনিসটা শিখলাম, যে কম্পিউটার কীভাবে রক্ষণাবেক্ষণ করব, আর মোটামুটি আমরা সফটওয়্যার কীভাবে ইনস্টলেশন এবং আনইনস্টলেশন করব, এই জিনিসটা, তাই না? ওকে, সো আই থিঙ্ক আমরা মোটামুটি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমার নামই হচ্ছে যে আরিফ, আমার নামই হচ্ছে আঙ্গুর। ঠিক আছে, সো আমি যাওয়ার সময় আমি আরেকবার আমার পরিচয়টা দিয়ে যাই। ঠিক আছে, আমার পরিচয়টা হচ্ছে যে আমি আমি হচ্ছে যে আমার নাম আরিফ হাসান। আর আমি তোমাদেরকে আরও একটা সুন্দর করে পরিচয় দিয়েছিলাম, যে আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2-তে খালাস করছি, সিস্টেম ওপেন করে তোমাদের সামনে দাঁড়াইছি। আমার নাম আরিফ ভাই। ওকে, আমার নাম বাপ্পারাজ না মোটেও, আমার নাম আরিফ ভাই। ওকে ওকে, সো আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে জানাইতে পারো, যে ভাইয়া আমরা হচ্ছে যে এই প্রবলেমটা আছে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা এতটুকুই, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ওকে, সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।